হরে কৃষ্ণ ডিয়ার ডিভোটিস, সকলকে সুস্বাগতম। তো আজকে আমরা আমাদের নিত্যানন্দ লীলামৃত চতুর্থ দিন লোচন দাস ঠাকুরের অক্রদ পরমানন্দ দিয়ে স্টার্ট করব। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অধম পতিত জীবে দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবে দ্বারে দ্বারে গিয়া, হরি নাম মহামন্ত্র দেন বিলাইয়া, হরি নাম মহামন্ত্র দেন বিলাইয়া, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লোটায়, সোনার পর্বত যেন ধুলাতে লোটায়, কেন অবতারে যায় রতি না জন্মিল, কেন অবতারে যায় রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল, লোচন বলে সেই পাপী এলো আর গেল, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রাম কি জয়। তো লোচন দাস ঠাকুর বলছেন যে নিত্যানন্দ প্রভু অক্রোধ অবতার গ্রহণ করেছেন। এই অবতারে, নিত্যানন্দ অবতারে তো আমরা দেখেছি বলরাম রূপে তার ক্রোধ কিরকম ছিল কৌরবদের প্রতি, কিন্তু কলিযুগে যখন অবতীর্ণ হলেন নিত্যানন্দ রাম রূপে, তিনি তার সমস্ত ক্রোধ পরিত্যাগ করলেন এবং মহাপ্রভুকেও বলছেন যে ক্রোধ পরিত্যাগ করতে। আজকে আমরা শুনবো জগাই মাধাই লীলা, সেখানে দেখব কারণ কলিযুগের মানুষের প্রতি ক্রোধ করে কোনো লাভ নেই, তাদের সবার প্রতি ক্রোধ করতে হবে।
তো সেই কারণে ক্রোধকে বর্জন করেছেন। তো গুরুরূপে শেখাচ্ছেন যখন যেটা দরকার সেটাকে অ্যাডপ্ট করার জন্য। প্রকৃত প্রচারক হিসাবে মহাপ্রভুর প্রচারের যে মিনিস্ট্রি, প্রচার মন্ত্রালয় কাইন্ড অফ মহাপ্রভুর, সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর। তো তিনি আমাদের দেখাচ্ছেন যে আদর্শ প্রচারকের কিরকম করা উচিত। তো অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়ে তিনি তাদের রিকোয়েস্ট করছেন হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করার জন্য, এবং যাকে দেখছেন তিনি তাকে দন্তে তৃণ নিয়ে গৌর হরি বলতে বলছেন, এবং চৈতন্য মহাপ্রভুর নাম বলতে বলছেন আর কৃষ্ণের নাম বলতে বলছেন। না বললে তিনি মাটিতে গড়াগড়ি খাচ্ছেন, সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। এইরকম অবতারেও যদি কারো রতি না জন্মায়, তাহলে লোচন দাস ঠাকুর বলছেন সেই পাপীর জীবন বৃথা, সে শুধু এলো আর গেল। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्दे श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তো সকলকে আবার সুস্বাগতম। আজকে চতুর্থ দিন আমাদের। তো গতকালও ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে রিমাইন্ডার দেওয়া হয় গ্রুপে সেটা অটোমেটিক সিস্টেম করা আছে। তো আমি ভাবছিলাম যে আমি বলেছি কালকে ক্লাস হবে না, তো আমি সেটা বন্ধ করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, অন ট্র্যাক রয়েছে আমাদের। 4 দিন এক্সট্রা বাফার টাইম রাখা আছে লাস্টে। যদি কোনোদিন কিছু কমপ্লিট না হয়, সেটা যদি এক্সট্রা টাইম লাগে, তো আশা করি ঠিক সময়ে শেষ হয়ে যাওয়ার কথা যাত্রার আগে। তো আজকে আমরা নিত্যানন্দ প্রভুর আরো কিছু লীলা আলোচনা করব। তো প্রথমে এই যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে জগাই মাধের লীলা। তো এই জগাই মাধের লীলা প্রচুর বড় করে রয়েছে চৈতন্য ভাগবতে। তো সেটা আমরা সম্পূর্ণরূপে আলোচনা করতে পারবো না, আর যেহেতু এই লীলাটা অনেকেই জানি আমরা, তো সেই জন্য এটা ফর নাও স্কিপ করব। পরে যদি টাইম থাকে আমাদের খুব ডিটেলস আলোচনা করব, বাট সংক্ষেপে আমরা আলোচনা করতে পারি। তো প্রথমেই চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, তারা আমরা দেখেছি কিভাবে তাদের মিলন হলো। নিত্যানন্দ প্রভু তিনি বলরামের মতোই, বলরাম যেরকম তীর্থযাত্রা করেছিলেন দ্বাপরে, সেই রকম নিত্যানন্দ প্রভু তিনিও 12 বছর একচক্রে গ্রামে থাকার পর তীর্থযাত্রা শুরু করেন। ভারতবর্ষের বিভিন্ন তীর্থে তিনি ভ্রমণ করলেন, এবং সমস্ত তীর্থে ভ্রমণ করার পরে
তিনি বৃন্দাবনে এসে লুকিয়ে রইলেন। বৃন্দাবনে লুকিয়ে থাকার পর তিনি বুঝতে পারলেন যে চৈতন্য মহাপ্রভু তিনি আবার নিজেকে প্রকাশ করতে চাইছেন। তো যখন চৈতন্য মহাপ্রভু প্রকাশ করতে চাইলেন, তিনি নবদ্বীপে এসে হাজির হলেন। দিয়ে নবদ্বীপে নন্দন আচার্যের গৃহে থাকলেন তিনি। আর সঙ্গে সঙ্গে মহাপ্রভু সেটা বুঝতে পেরে গেলেন যে নিত্যানন্দ প্রভু তিনি নবদ্বীপে এসেছেন। তিনি শিবাস ঠাকুর, হরিদাস ঠাকুরের মতো বৈষ্ণবদেরকে বললেন, যাও নিত্যানন্দ প্রভুকে খুঁজে নিয়ে এসো। তার আগে মহাপ্রভু তার নিজের স্বপ্নের কথা বলেছিলেন যে তালোধ্বজ রথে চেপে একজন মহাবলী ব্যক্তিত্ব বাম কানে কুণ্ডল নিয়ে, হাতে মুষল এবং হল নিয়ে আমার সাথে দেখা করতে এসেছিল এবং বারবার জিজ্ঞেস করছিল স্বপ্নে যে এটা কি নিমাই পণ্ডিতের বাড়ি। আমি যখন তাকে জিজ্ঞেস করি আপনি কে, সে বলছে যে আমি আপনার ভাই, আগামীকাল আপনার সাথে আমার দেখা হবে। তো তারপর ভক্তরা খুঁজে পায়নি, মহাপ্রভু নিজে বেরোলেন, নন্দনাচার্যের গৃহে গেলেন, সেইখানে নিত্যানন্দ প্রভুকে দেখলেন। শিবাস ঠাকুর বললেন বড়হাপিরম শ্লোকটি পড়ো। সেটা পড়ে নিত্যানন্দ প্রভুর যে এক্সটেসি, ঝাঁপাচ্ছেন, লাফাচ্ছেন, ক্রন্দন করছেন, হাসছেন, কাঁদছেন, সেটা দেখে বোঝা গেল যে নিত্যানন্দ প্রভু মাহাত্ম্য কিরকম, সেভাবে প্রকাশ করলেন। তো এইভাবে নিত্যানন্দ প্রভুর যে স্বরূপ বলরাম রূপে, সেটা তিনি সমস্ত ভক্তদের কাছে প্রকাশ করলেন। তো আমরা দেখেছি নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ যখন পড়ছিলাম যে বলরাম তিনি হচ্ছেন সেবক ভগবান। ছত্র, পাদুকা, বস্ত্র, আভূষণ রূপে তিনি নিজেকে বিস্তার করেন। সবসময় কিভাবে কৃষ্ণকে সেবা করা যায়। কৃষ্ণ কলিযুগে নাম রূপে এলে বলরাম মৃদঙ্গ করতাল রূপে আসছেন অ্যাসিস্ট করার জন্য। এখানে আরেকটা মজাদার জিনিস হচ্ছে যে অনেক সময় বলরামের যে চরিত্র সেটা অদ্ভুত, আমরা শুনেছি। তিনি কখনো বারুণী পান করছেন, সেটাকে ইনটক্সিকেটেড হয়ে যাচ্ছেন। যদি আমরা আলোচনা করেছি যে অ্যাকচুয়ালি বলরামের যে উন্মত্ততা সেটা কৃষ্ণ প্রেমের জন্য, কোনো কিছু পান করার জন্য নয়। তো যাই হোক, কিন্তু তিনি যমুনা আকর্ষণ লীলা করেছেন, যমুনা দেবীকে বলছেন যে আমি তোমাতে লীলা করব, যমুনা দেবী সেটা মানছেন না। তো বলছেন হল দিয়ে তোমাকে আমি এখনই ভাগ করে দেবো। ঠিক আছে, তিনি নিত্যানন্দ অবতারে শিবানন্দ সেনকে লাথি মারছেন। হুম তারপর তিনি কৌরবদের মধ্যে দুর্যোধনকে, তাকেও স্নেহ করতেন। তো এরকম বিভিন্ন ধরনের বলরামের আমরা লীলা দেখতে পাই। তিনি রেগে যাচ্ছেন অনেক সময়তে, কেউ যদি তার ইনস্ট্রাকশন ফলো না করছে তিনি রেগে যাচ্ছেন। তো অদ্ভুত বলরাম চরিত্র। তো এটা আমরা এভাবে ভাবতে পারি যে দেখো, এই বলরাম যখন লক্ষ্মণ রূপে এসেছিল তার চরিত্রে একটা তুমি কিছু খুঁত খুঁজে পাবে না। কিন্তু বলরাম নিয়ে হয়তো মনে হতে পারে এটা কেন করছেন বলরাম, এটা কেন করেছেন। তার বিভিন্ন কারণ দিয়েছি আমরা। সব থেকে বড় কারণ হচ্ছে যে তিনি গুরুতত্ত্ব, তিনি সবসময় চ্যাস্টাইজ করবেন আমাদেরকে। এই যে অমানিন মানদেনা নীতিটা একমাত্র গুরুদেব ভায়োলেট করতে পারেন শিষ্যের জন্য। গুরুদেবকে শিষ্যের কাছে অমানিন মানদেনা দেখানোর দরকার নেই। সে সবসময় শিষ্যের ত্রুটি ধরবে এবং শিষ্যকে শাসন করবে। আর বলরাম তিনি তো সমস্ত জগতের গুরু, আদি গুরু তত্ত্ব। তাই তার জন্য আমরা সবাই শিষ্য। তাই তিনি আমাদের সবাইকে যে শাসন করবেন এবং আমাদের সামনে যে তিনি হিউমিলিটি দেখাবেন না, সেটাই স্বাভাবিক। রোমহর্ষণ সুদকেও তাই করেছিলেন, বলরামকে সম্মান দেননি বলে তাকে হত্যা করেছিল। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমরাও বলেছি যে তিনি কৃষ্ণের প্রতিনিধি রূপে যাচ্ছেন সব জায়গায়, তাকে অসম্মান করা মানে কৃষ্ণকে অসম্মান করা। এবং বলরাম দেখতে পেয়েছেন এর মধ্যে গর্ব রয়েছে, সেই জন্য সেটাকে খণ্ডন করেছেন। তো আরেকটা যেটা চিন্তা করেছিলাম আমি, যে মজাদার কারণ, আহ রাম লক্ষ্মণ এনারা দুজনে, রাম যেহেতু মর্যাদা পুরুষোত্তম, লক্ষ্মণও সেই রকম কাইন্ড অফ মর্যাদা পুরুষোত্তম, তার চরিত্রে কোনো ত্রুটি দেখানো যাবে না। কিন্তু বলরাম কেন এরকম করেছেন, বিভিন্ন কোয়েশ্চেন আসছে। তার কারণ কৃষ্ণ এরকম একটা রূপ ধারণ করেছে। কৃষ্ণ নিয়ে কত কি বলে থাকে, যে রাসলীলা করেছে কেন, কূটনীতি করলো কেন, অনেকজনকে, জয়দ্রথকে মারার জন্য সূর্যকে লুকিয়ে দিল কেন, ইত্যাদি বিভিন্ন এলিগেশন আসে। তো বলরাম কি, বলরাম হচ্ছে সেবক ভগবান। তিনি দেখছেন যে আমার প্রভুর উপর এত এলিগেশন আসছে, তাহলে আমি কি করব, না আমি আরো এরাটিক ব্যবহার শুরু করি। কৃষ্ণ কি করেছেন, কৃষ্ণ থেকে বেশি শুরু করি আমি।
যাতে লোকজনের যত ক্রিটিসিজম সব আমার দিকে চলে আসে আর কৃষ্ণের দিকে না আসে। তো নিজের এইসব আচরণের দ্বারাও তিনি কৃষ্ণকে সেবা করতে চাইছেন, কাইন্ড অফ। তো এটা হচ্ছে নিত্যানন্দ চরিত্র, যেটা বড়ই অদ্ভুত। সেটা তার বিভিন্ন লীলার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো সেরকমই মহাপ্রভু একদিন নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে প্রিচিং এর জন্য ইনস্ট্রাকশন দিলেন। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তো সব জায়গায় গিয়ে গিয়ে তাদেরকে বললেন প্রচার করো এবং কৃষ্ণের শিক্ষা করো, সবাইকে কৃষ্ণের শিক্ষা দাও, সবাইকে কৃষ্ণ বলতে অনুপ্রাণিত করো। তো সেই অনুযায়ী নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর প্রতিদিন প্রিচিং এ যেতেন আর ফিরে এসে সেই প্রিচিং রিপোর্ট মহাপ্রভুকে দিতেন। এইভাবে চলছে। তো এক সময় নিত্যানন্দ প্রভুর মনে হলো যে জগাই মাধায় তারা ব্রাহ্মণ ঘরের সন্তান হয়ে তারা বিভিন্ন অনাচার করেছে, এমন কোনো পাপ নেই যে তারা করে নাই, এবং অসৎ সঙ্গে পড়ে কুপ্রভাবে করে তারা বহু পাপী। চার নিয়ম রেগুলারলি তারা ভঙ্গ করছে, আমিষাহার, নেশা, অবৈধ সঙ্গ এবং দ্রুত ক্রীড়া ইত্যাদি তারা করছে। তো তাদের এত পাপ রয়েছে যে যমরাজের চিত্রগুপ্ত তিনিও মানে হিমশিম খেয়ে যাচ্ছেন তাদের পাপের হিসাব রাখতে। তো বলা হচ্ছে যে 1,00,000 কায়স্থকে যদি 1 মাস ধরে বলা হয় যে রিসাইড করো ওদের পাপ কি আছে, আর যমরাজ যদি 1,00,000 কানে সেটাকে শ্রবণ করেন, তাতেও বলে শেষ করা যাবে না জগায় মাথায় এত পাপ রয়েছে। তো নিত্যানন্দ প্রভু ভাবলেন এই জগায় মাথায়কে দিয়ে শুরু করতে হবে। হুম। তাহলে কি হবে যে মহাপ্রভুর যে মহিমা সেটা প্রকাশ পাবে, এরা যদি উদ্ধার হয়। আর সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু ঠিক করে নিলেন যে আমি কিভাবে এদেরকে উদ্ধার করব। আমাদের আচার্য শিল প্রভুপাদও কাইন্ড অফ সেই রকমই, এই জগতের মধ্যে যে জগাই মাথায় মানে মায়ার সর্বোচ্চ সেন্টার আমেরিকা নিউ ইয়র্ক থেকে তিনি এই যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সেটা শুরু করেছেন। তো জগাই মাথায় কাছে গিয়ে নিত্যানন্দ প্রভু বলছেন বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তো তারা শুনবে কেন, তারা মদ্যপ মাতাল হয়ে আছে। কিন্তু তাদের কিছু কিছু গুণাবলী ছিল, যেমন তারা মহাপ্রভু যখন নবদ্বীপে সংকীর্তন করতেন মাঝে মধ্যে মহাপ্রভু সংকীর্তনের শব্দ সব জায়গায় শোনা যেত। তারা ভাবতেন মদ্যপ অবস্থাতে যে কেউ মঙ্গলচণ্ডীর কিছু ব্রত পড়ছে, দিয়ে তারা সেগুলোতে নৃত্য করতেন, না বুঝেই যে আমি হরিনাম সংকীর্তনে নৃত্য করছি কিনা সেটা না বুঝেই তারা মঙ্গলচণ্ডী ভেবে নাচতেন মদ খেয়ে। তো সেইভাবে কিছু কিছু সুকৃতি তাদের ছিল, অজ্ঞাত সুকৃতি বলে এগুলোকে। আর জগাই মাথায়ের এত পাপ থাকলেও একটা খারাপ কোয়ালিটি ছিল না, সেটা হচ্ছে বৈষ্ণব অপরাধ ছিল না তাদের। কারণ বৈষ্ণব অপরাধ হবে কি করে, কোনো বৈষ্ণবদের তো মুখেই আসে না তারা, বৈষ্ণবদের থেকে শত যোজন দূরে থাকে, তারা পাপের কাছে থাকে। আর বৈষ্ণবরা পাপ থেকে অনেক দূরে থাকে, তাই তাদের সাথে বৈষ্ণবদের দেখাই হতো না, তাই বৈষ্ণব অপরাধ হতো না। তো মহাপ্রভু এটা একটা নীতি দেখাচ্ছেন, দেখো তুমি যদি পাপী হও তোমাকে উদ্ধার করে নেবে, কিন্তু বৈষ্ণব অপরাধী হলে উদ্ধার করবে না। ভক্ত নিন্দা যদি করে আর কেউ বৈষ্ণব অপরাধ করে, তাহলে কিন্তু মহাপ্রভু তাকে উদ্ধার করবেন না। তো তা বলে পাপে ছুটকারা আছে, যে পাপের জন্য লাইসেন্স আছে, চলো আজ থেকে শুরু হয়ে যায়, চার নিয়ম চলবে, অসুবিধা নাই, না মানলেও চলবে, সেরকম নয়। পাপী এমন হতে হবে যে আমি আগে পাপী ছিলাম, কিন্তু একবার বুঝে যাওয়ার পর আর আমি পাপ করব না, সেই রুলটা খুব ইম্পর্টেন্ট। না হলে নামনো বলাৎ যস্য হি পাপ বুদ্ধি, সপ্তম নাম অপরাধ হয়ে যাবে। আমি যদি রিপিটেটিভ পাপ করতে থাকি, ভাবি হরিনাম করছি আর পাপ করছি, সেটা ঠিক নয়। আগে যত পাপ করেছো করেছো সেগুলো সব ঠিক হয়ে যাবে, কিন্তু নতুন করে কোনো পাপ করা চলবে না, তবে পাপীদেরকে উদ্ধার করবেন। তো জগাই মাধাই এইভাবে তারা রয়েছেন এবং নিত্যানন্দ প্রভু বলতে গেলেন। তো তখন মাথায় বলছে কি আমাদের কি কি বলতে এসছো তুমি, দিয়ে কলসির কানা দিয়ে নিত্যানন্দ প্রভুকে মারলেন। প্রথমত তো অনেক দিন ধরে তারা যাচ্ছেন, একদিনের এটা প্রিচিং নয়, প্রত্যেক দিন যাচ্ছেন তারা মারতে আসছে, তবে রে করে নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর ছুটে পালাচ্ছেন। হরিদাস ঠাকুর বলছে নিত্যানন্দ তোমাকে এই এই এদের দিয়ে কেন শুরু করতে হবে বুঝি না, শান্তভাবে আরো 2-4 জনকে প্রিচিং করি, তুমি এদের পিছনে পড়ে আছো যে, প্রাণ নিয়ে কোনদিন ফিরতে পারবো না সেটার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, তো হরিদাস ঠাকুর
তিনি বহুবার বলেছেন, কিন্তু নিত্যানন্দ প্রভু শোনার পাত্র নয়। এই জগায় মাথায় দিয়ে শুরু করবেন। তো দিয়ে একদিন মাথায় কলসির কানা দিয়ে নিত্যানন্দ প্রভু কপালে ছুঁড়ে মারলেন, সেখান থেকে রক্তপাত হতে লাগলো। তো যদিও নিত্যানন্দ প্রভুর দেহ সচ্চিদানন্দ, কিন্তু আমাদের আচার্যরা বলছেন এই রক্তপাতের কারণ আছে। তিনি ইচ্ছা করে রক্ত তৈরি করলেন সেখান থেকে, যাতে চৈতন্য মহাপ্রভুকে ডেকে নিয়ে আসা যায়। তো এই খবর যখন পৌঁছালো মহাপ্রভুর কাছে যে নিত্যানন্দ প্রভু আহত হয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি চলে এলেন। তো বলছেন যে এরপরে আমি আর ক্ষমা করতে পারবো না। তুমি আমার যে প্রিয় সেবক নিত্যানন্দ, তার প্রতি এরকম অপরাধ করেছো। তো মহাপ্রভু সঙ্গে সঙ্গে এই যে হাতে দেখা যাচ্ছে সুদর্শন চক্রকে আহ্বান করলেন। নিত্যানন্দ প্রভু সঙ্গে সঙ্গে তাকে বলেন, এই মহাপ্রভু কি করছেন, কি করছেন? কলিযুগে আপনি যদি সুদর্শন চক্র চালাবো বলেন, সবাই উপরই চালাতে হবে, তাহলে কেউ আর বেঁচে থাকবে না। তো এই অবতারে প্রভু আপনি পাপীকে নাশ করার জন্য নয়, পাপীর যে পাপ প্রবৃত্তি সেটাকে নাশ করার জন্য এসেছেন। কৃষ্ণ বর্ণম ত্বিষা কৃষ্ণম সঙ্গ পাঙ্গোস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তি হিসু মেধসা। তো সঙ্গ পাঙ্গ অস্ত্র পার্ষদ নিয়ে পাপীকে ধ্বংস করার জন্য নয়, সবাই তো পাপী কলিযুগে। পাপীর মধ্যে যে পাপ করার টেন্ডেন্সি রয়েছে সেটাকে হরিনাম এবং আপনার পার্ষদ রূপী অস্ত্রের দ্বারা সেইটাকে বধ করার জন্য এসেছেন। তো মহাপ্রভু এদেরকে মারবেন না, দোহাই আমার, আমার যত স্বীকৃতি আছে সবের বিনিময়ে আপনি এদেরকে উদ্ধার করুন। তো এইভাবে এটা হচ্ছে নিত্যানন্দ প্রভু চরিত্র, যে তাকে মারা হয়েছে, মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই হে। আমরা দেখছিলাম দয়াল নিতাই চৈতন্যতে। তো এইটা হচ্ছে সেইটা, জগায় মাথায় লীলার কথা বলা হচ্ছে, মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই হে। তো এইভাবে নিত্যানন্দ প্রভু তখন আবার মহাপ্রভুকে বলছেন, মহাপ্রভু এই মাধাই আমাকে যখন মারতে আসছিল, তখন জগাই কিন্তু ওকে আটকে ছিল, যে এই তুই কথা বলছিস বলছিস, করবি না করবি না, তুই মারতে যাচ্ছিস কেন? তো সেইটা শুনে মহাপ্রভু খুব আনন্দ, যে জগাই বাঁচিয়েছিল আমাকে, আমার নিত্যানন্দকে মাথায় মারছিল, সেটার প্রতিবাদ করেছে। তো মহাপ্রভু প্রথমে জগাইকে আলিঙ্গন করলেন এবং তাকে প্রেম দান করলেন। হুম। এবং তারপর সেটা দেখে মাধায়ও তখন মনে হলো যে কেন, আমি তো বিরাট বড় ভুল করেছি, জগায়ের উদ্ধার হয়ে গেল আর আমার উদ্ধার হবে না। তখন মহাপ্রভু বলছেন, না, আমি তোকে কিছুতেই উদ্ধার করবো না, তুই আমার নিত্যানন্দকে মেরেছিস। তো তারপরে মাধায়কে বলা হলো, তুমি নিত্যানন্দের চরণে আত্মসমর্পণ করো, নিত্যানন্দ প্রভু ক্ষমা করে দিলে তারপরে আমি প্রেম দান করতে পারি। তো নিত্যানন্দ প্রভু তো অলরেডি ক্ষমা করে দিয়েছেন। এটা সেই অম্বরীশ মহারাজের কাহিনীর মতো, যেখানে দুর্বাসা মুনি ভক্তের চরণে অপরাধ করেছেন অম্বরীশ মহারাজের চরণে। তো তিনি ব্রহ্মার কাছে চলে গেলেন, শিবজির কাছে চলে গেলেন, বিষ্ণুর কাছে চলে গেলেন, পার পেলেন না। সেই ঘুরে ফিরে অম্বরীশ মহারাজের চরণে এসে ক্ষমা চাইতে হলো। তো বৈষ্ণব অপরাধ ইজ ভেরি ডেঞ্জারাস, এখানে নিত্যানন্দ প্রভুর চরণে ক্ষমা চাইতে হলো। তারপরে মহাপ্রভু তাকে উদ্ধার করলেন। তো মহাপ্রভু বলছেন যে তোমরা শুদ্ধ হয়ে কৃষ্ণ নাম করো, তোমাদের সব পাপ আমি নিয়ে নিতে রাজি আছি। তো মহাপ্রভু যখন তাদের সব পাপ নিয়ে নিয়েছিলেন, তো এই জগাই মাধায়ের সমস্ত পাপ নেওয়ার পর মহাপ্রভুর যে গৌরচন্দ্র দেহ, সেটা কৃষ্ণচন্দ্রের মতো হয়ে গেছিল পাপে। মানে তিনি জগৎবাসীকে দেখাচ্ছেন, দেখো আমি ওদের সব পাপ নিয়ে নিয়েছি, পুরো একদম ব্ল্যাক হয়ে গেছেন মহাপ্রভু। এবং তারপর তিনি উদ্দণ্ড সংকীর্তন আরম্ভ করলেন, এবং সেই সংকীর্তনের প্রভাবে ধীরে ধীরে তিনি আবার গৌরাঙ্গ হয়ে গেলেন। অর্থাৎ তিনি বোঝালেন সব পাপ আমি ডিজলভ করে দিয়েছি হরিনাম সংকীর্তনের মাধ্যমে। প্রথমে তিনি সব পাপ নিয়ে নিলেন এবং তারপর তিনি সব পাপ ধুয়ে মুছে দিলেন। তো এই জন্যেই কৃষ্ণ আমাদের গীতাতে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ আহম ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তো কৃষ্ণ আমাদের সমস্ত পাপ নিয়ে নিতে পারেন এবং পাপ কৃষ্ণকে টাচ করতে পারে না। তো এইভাবে যখন হলো, তখন সমস্ত দেবদেবীরা তারা বিস্মিত হয়ে গেল, হ্যাঁ জগাই মাথায় উদ্ধার হয়ে গেছে। চারিদিকে সেই সাইরেন বাজছে স্বর্গে, জগাই মাথায় উদ্ধার হয়ে গেছে, জগাই মাথায় সবাই উঠে গেছে একদম। দিয়ে ভাবছি কি হয়ে গেল, এইটা এই ঘটনাটা কি করে সম্ভব হলো। এদের তো আমরা ওয়েট করেছিলাম যে এরা, এদের শাস্তি হবে, আমরা দেখব কিরকম সুন্দরভাবে। সবাই অবাক হয়ে গেল, আর যমরাজ তো পুরো অজ্ঞানী হয়ে গেল, যে জগাই মাথায় তারা কি করে উদ্ধার হয়ে গেল। হাই হাই, এত পাপ উদ্ধার কি করে হয়ে যেতে পারে, এইরকম কৃপাময় কেউ কি করে হতে পারে। মহাপ্রভুর কৃপা কথা চিন্তা করে সে অজ্ঞান হয়ে গেল। তাকে আবার সংকীর্তন করে ফিরিয়ে আনা হলো। তো সমস্ত দেবদেবীরা তারাও দেখলেন যে মহাপ্রভুর কি মহিমা,
তারা মহাপ্রভুকে গ্লোরিফাই করলেন। এবং বৈষ্ণব অপরাধ সম্বন্ধে বলা রয়েছে এই চ্যাপ্টারের শেষে, যে বৈষ্ণব অপরাধ কিরকম ডেঞ্জারাস। সেটা করলে মহাপ্রভু কিছুতেই প্রেম দেবেন না। পাপী হলে তবুও চলবে, কিন্তু বৈষ্ণব অপরাধী হলে চলবে না। এর আরেকটা খুব ফানি মজাদার পাঁচ টাইম আজকে আমরা কভার করব। সেম জিনিস, যে পাপ করলে উদ্ধার করবে, কিন্তু বৈষ্ণব অপরাধ করলে উদ্ধার করবে না। তো ইয়েস, যমরাজ তিনি অজ্ঞান হয়ে গেলেন। তারপর মাধায়, তিনি জগাই মাধাই দুজনেই, মাধায়ের অনুশোচনাটা বেশি যে তিনি মেরেছেন নিজে। তো তারা নিত্যানন্দ প্রভুর আশ্রয় গ্রহণ করলেন, নিত্যানন্দ কৃপা প্রাপ্ত হলেন। তার জগদানন্দ এবং মাধবানন্দ ব্রহ্মচারীতে পরিণত হলেন। এবং তারা প্রত্যেকদিন 2 লক্ষ করে নাম নিচ্ছেন, 128 মালা জপ করছেন যোগাই মাধায় প্রত্যেক দিন। এবং নিত্যানন্দ প্রভু তাদেরকে বললেন, যাও তোমাদের সেবা হচ্ছে, গঙ্গার ঘাটে যাও, সমস্ত যারা বৈষ্ণবরা আসবে তাদেরকে সেবা করবে। তো তারা সেই মিনিয়াল সার্ভিস করতে লাগলেন। তো এইভাবে যোগাই মাধায়ের উদ্ধার হলো, যেটা একটা বিশাল বড় কৃতিত্ব এবং একটা মহান লীলা, যেখানে দেখানো হচ্ছে যে যতই তোমার পাপ হোক, গৌর নিতাইয়ের যে কৃপা, তাদের যে কৃপা সেটা তোমার পাপের থেকে বেশি। তাই আমাদের ভয় পাওয়ার কিছু নেই। যদি আমরা সৎ হই, আমরা যদি এটা স্থির করি যে আর আমি পাপ করব না, তাহলে গৌর নিতাই আমাদেরকে ঠিক উদ্ধার করবেন। তো সেম প্রিন্সিপাল দেখানো হচ্ছে আর একটা নতুন লীলা, খুব মজাদার লীলা, ভেরি ইন্টারেস্টিং। এবং অনেকে হয়তো শোনেনি এই লীলাটা, ভেরি রেয়ার। তো এটা হচ্ছে দাড়ি সন্ন্যাসী লীলা। ওকে, তো নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু একদিন সন্ন্যাস গ্রহণের আগে এটা অদ্বৈত আচার্যের গৃহে যাচ্ছেন। ঠিক আছে, তো অদ্বৈত আচার্যের গৃহে যাওয়ার পথে তাদের সাথে একটা খুব মজার লীলা হলো, সেটা আমরা আজকে শ্রবণ করব। তো অদ্বৈত আচার্যের কাছে কেন যাচ্ছেন, তার কারণ হচ্ছে এই যে আমরা দেখলাম যে চৈতন্য মহাপ্রভুর সাথে নিত্যানন্দ প্রভু দেখা হলো নবদ্বীপে, এবং চৈতন্য মহাপ্রভু সেখানে একবার বলেছিলেন যে নাড়া কই নাড়া, নাড়াকে দেখছি না তো। তো ভক্তরা বলছেন এই নাড়াটা কে? তো তখন মহাপ্রভু বললেন, নাড়া হচ্ছে অদ্বৈত আচার্য, যে আমাকে নাড়িয়ে ডেকে এনেছে এই জগতে। তো তারপরে অদ্বৈত আচার্যকেও ডেকে পাঠাবেন, অদ্বৈত আচার্য নবদ্বীপে আসবে, মহাপ্রকাশ লীলা হবে, ইত্যাদি বিভিন্ন বিভিন্ন হচ্ছে। এগুলো সব আদি লীলা চলছে, এখনো সন্ন্যাস হয়নি। তো নবদ্বীপে আসার পর অদ্বৈত আচার্যের লীলা আমরা ডিটেলসে কভার করব যখন শান্তিপুর যাত্রা হবে। এখন আমরা সংক্ষেপে কভার করব, কিন্তু নিতাই চৈতন্য কভার হলে অদ্বৈত আচার্য ঠিক চলে আসবে, তাকে বাদ দেওয়া মুশকিল। তো অদ্বৈত আচার্য যখন নবদ্বীপে এলেন, মহাপ্রভু ডাকলেন, সবই ভালো, খুব ভালো লাগছে মহাপ্রভু লীলা, কিন্তু একটা জিনিস খারাপ লাগছে খুব অদ্বৈত আচার্যের। অদ্বৈত আচার্যকে দেখলেই মহাপ্রভু তার পায়ে হাত দিয়ে তার পদধূলি মাথায় নিচ্ছেন। অদ্বৈত আচার্য বলছে, বেশ মুশকিল তো, আমার প্রভু, তাকে আমি ডেকে আনলাম, আর বারবার আমার পায়ে হাত দিয়ে, তো মহা মুশকিল কাণ্ড। তা আমি নবদ্বীপে থাকবো না। তিনি হরিদাস ঠাকুরকে নিয়ে চলে গেলেন শান্তিপুরে, যে না, কিছু একটা করতে হবে, এ এত বাড়াবাড়ি সহ্য করা যাচ্ছে না। আমার প্রভু গৌরচন্দ্র বারবার আমার পায়ে হাত দিচ্ছে। তো অদ্বৈত আচার্য তিনি শান্তিপুরে গিয়ে একটা ফন্দি আঁটলেন। তো বলছেন যে আমাকে নিমাই পণ্ডিতকে রাগাতে হবে, আমি মার খেতে চাই প্রভুর হাতে, প্রভু আমাকে শাসন করবেন, বকবেন। হ্যাঁ, তা না করে আমার পদধূলি গ্রহণ করছেন। আর অদ্বৈত আচার্যের সাথে মহাপ্রভুর যে এজ ডিফারেন্স, এটা অনেক, বহু বড়, প্রায় পিতার মতো বয়স অদ্বৈত আচার্যের মহাপ্রভুর। ঠিক আছে, তো কিভাবে সে তাকে মারবে, শাসন করবে? এমনি বয়সের দিক থেকেও আর আধ্যাত্মের দিক থেকেও তিনি ছিলেন মাধবেন্দ্র পুরীর শিষ্য। অদ্বৈত আচার্য, নিত্যানন্দ এবং অদ্বৈত আচার্য দুজনেই মাধবেন্দ্র পুরী থেকে শিষ্যত্ব গ্রহণ করেছেন। তো মাধবেন্দ্র পুরীর শিষ্য মানে চৈতন্য মহাপ্রভুর যে গুরু ঈশ্বরপুরী, তিনি মাধবেন্দ্র পুরীর শিষ্য, মানে এক গুরুর স্থানে রয়েছে। স্পিরিচুয়াল দিক থেকেও পিতার স্থানে রয়েছে, জাগতিক দিক থেকে এমনিতে বয়স অনেক বড়, তা পায়ে হাত দেওয়া তো স্বাভাবিক। কিন্তু অদ্বৈত আচার্য বললেন, না, আমি রাগাবো মহাপ্রভুকে, আমি মার খেতে চাই, না হলে আমার জীবন সার্থক নয়। তো অদ্বৈত আচার্য মহাপ্রভুকে বলছেন, ই হচ্ছে কৃষ্ণ, ই হচ্ছে চোর, ই সবসময় চুরি করে। চুরি মানে যেটা করার কথা সেটা সে করছে না, আমার পায়ে হাত দিচ্ছে। তো এই চোর কি মনে করেছে নিজেকে, নিজেকে খুব বড় মনে করেছে। ওই ভৃগু ব্রাহ্মণকে পরাস্ত করে সে নিজেকে খুব বড় মনে করেছে। অদ্বৈত আচার্য ভাবছে ভৃগু ব্রাহ্মণকে পরাস্ত মানে
ভৃগুমুনি একটা পরীক্ষা নিয়েছিলেন যে কে ভগবান, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে। না, তিনি ব্রহ্মার কাছে গিয়ে প্রণাম জানাননি, মানসিক অপরাধ করেছেন। ব্রহ্মা তাতেই রেগে গেল যে আমাকে প্রণাম জানাওনি, তোমার এইটুকু টিকিট নেই, তুমি এই করছো, এই শুরু করে দিল। তো তারপর শিবজির কাছে গেলেন, তাকে বাচিক অপরাধ করলেন। শিবজি তাকে আলিঙ্গন করতে আসেন, ভাই দাদা দাদা, নোংরা, তুমি স্নান করো না, কিছু না, গায়ে শ্মশানের ভস্ম মেখে ঘুরে বেড়াও, দূরে 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 থেকে কথা বলো। তো এইভাবে তিনি শিবজির প্রতি বাচিক অপরাধ করলেন। শিবজিও রেগে গেলেন, ত্রিশূল দিয়ে মারতে আসছেন। বিষ্ণুর কাছে গিয়ে তিনি আরো বড় অপরাধ করলেন, বুকে গিয়ে সজোরে লাথি মেরে দিলেন। তারপর বিষ্ণু বলছে, হে ভৃগুমুনি, আমার বুকটা পাথরের মতো, আপনার চরণ কমল পদ্মের মতো, আপনার চরণে কিছু লাগেনি তো? তো সেটা দেখে ভৃগুমুনি বুঝলেন না, বিষ্ণুকে রাগানো সম্ভব নয়। রাগের উপর কন্ট্রোল যার সব থেকে বেশি, সেই হচ্ছে ভগবান। তো এই বিষ্ণু হচ্ছে ভগবান। তো এই লীলার পর অদ্বৈত আচার্য বলছেন, এই ভৃগুমুনির পরীক্ষাতে উত্তীর্ণ হয় বা ভৃগুমুনিকে পরাস্ত করে এই চোর কি মনে করছে খুব বড় হয়ে গেছে? আমি ভৃগুমুনির মতো ব্রাহ্মণ নই, আমি তার থেকেও বড় ব্রাহ্মণ। ভৃগুমুনির মতো শত শত শিষ্য আমার। তো আমাকে, আমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তো সোজা নয়। আমি যখন একবার ঠিক করেছি মহাপ্রভুকে রাগাবো, তো রাগিয়েই ছাড়বো। তো কি শুরু করলেন না, মায়াবাদ প্রচার করতে শুরু করলেন অদ্বৈত আচার্য। যোগ বাশিষ্ঠ পড়ে তিনি বলছেন যে জগতে আর কি আছে, জ্ঞানই হচ্ছে সব থেকে বড় জিনিস এই জগতে। জ্ঞান ছাড়া ভক্তির কি গুরুত্ব আছে? কিছুই গুরুত্ব নাই। ভক্তি কি করে নিবে? জ্ঞানটাই হচ্ছে সব থেকে বড়। তো এইভাবে যখন শুরু করছেন, তখন মহাপ্রভু আসবেন আর তারপরে তার বিশেষ প্রসাদ প্রদান করবেন। তো সেটা আমরা দেখব। তো বড় চ্যাপ্টার, কিছু কিছু স্কিপ করে করে আমরা পড়তে পারি। জয় বিশ্বম্ভর সর্ব বৈষ্ণবের নাথ, ভক্তি দিয়া জীবে প্রভু করো আত্মসাৎ। তো বিশ্বম্ভর, তার প্রতি প্রণাম জানানো হচ্ছে। বিশ্বম্ভর মানে চৈতন্য মহাপ্রভু। অদ্বৈত আচার্য কেন মায়াবাদ প্রচার করছেন সেটা এবারে বলবেন। হেন মতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর, ক্রীড়া করে নহে সর্বনয়ন গোচর। আপন ভক্তের সব মন্দিরে মন্দিরে, নিত্যানন্দ গদাধর সম্হতি বিহরে। তো নবদ্বীপে নিজের ভক্তদের নিয়ে তিনি লীলা করছেন, ধীরে ধীরে প্রকাশ করছেন। নিত্যানন্দ প্রভু চলে এসেছেন, গদাধর পণ্ডিত আছেন। হ্যাঁ, গয়াতে গিয়ে তার ট্রান্সফরমেশন হয়ে গেছে, অলরেডি বৈষ্ণব হয়ে গেছেন। সুন্দর সংকীর্তন বিনা তার আর কোনো কার্য নেই। সভা হইতে মত্ত বড় আচার্য গোসাই, অগাধ চরিত্র বুঝে হেন কেউ নাই। এই সবার মধ্যে সব থেকে সিনিয়র মোস্ট ডিভোটি হচ্ছে অদ্বৈত আচার্য। তার চরিত্র বোঝা খুব মুশকিল। চৈতন্যের মহাভক্ত এই শান্তিপুর রায় অদ্বৈত আচার্য, তিনি মহাভক্তি করেন অদ্বৈত আচার্যকে। বাহ্য হইলে বিশ্বম্ভর সর্ববৈষ্ণবের মহাভক্তি করেন, বিশেষ অদ্বৈতে। যদি মহাপ্রভু ভাবে থাকেন তখন তিনি কি করেন তিনি জানেন না। কখন তিনি বলরাম হয়ে যাবেন, কখন তিনি কৃষ্ণ হয়ে যাবেন, কখন বামন হয়ে যাবেন, তিনি নিজেই জানেন না। কিন্তু যখন বাহ্য জ্ঞান থাকে, তখন সব বৈষ্ণবদের তিনি যথাযোগ্য সম্মান প্রদান করেন মহাপ্রভু, বিশেষ করে অদ্বৈত আচার্যকে। ইহাতে অসুখী বড় শান্তিপুর নাথ। মহা মুশকিল, প্রভু আমাকে ভক্তি কেন করছে? আমাকে শাসন করা উচিত। মনে মনে গর্জে, চিত্তে না পায় স্বাদ। মনে মনে তিনি গজগজ করতে থাকেন, এই নিমাই পণ্ডিতকে ডেকে না, মানে ভুলই হয়েছে আমার। আমার আমার ভক্তি করছে, আমার পাদ হচ্ছে। মহা মুশকিল তো। তো প্রভুত্ব ছাড়িয়া মোর চরণ এসে ধরে। আমার প্রভু হয়ে থাকবে কোথায়? সে আমার চরণ ধরছে। বলে নাহি পারময় প্রভু মহাবলী, ধরিয়াও লয় মোর চরণের ধুলি। আমার ধুলি নিচ্ছে চরণের। ভক্তি বলে সবে মোর আছে উপায়, ভক্তি বিনা বিশ্বম্ভরে চিনন যায়। তো আমিও কম নই, আমারও ভক্তি আছে। হ্যাঁ, তবে সে অদ্বৈত সিংহ নাম লোকে ঘষে, চূর্ণ করো মায়া যবে অশেষ বিশেষে। ভৃগেরে জিনিয়া আশ পাইয়াছে চোর, ভৃগু হেন শত শিষ্য, শত শত শিষ্য আছে মোর। তো একে কিছু একটা ব্যবস্থা করতে হবে। ভৃগুমুনিকে
জয় করে এর খুব গর্ব হয়েছে। হ্যাঁ, এর গর্ব আমাকে নাশ করতে হবে, মানে মহাপ্রভুকে বলছে এমন চাল চালবো যে মহাপ্রভু আমার প্রতি রাগতে বাধ্য হবে। হেন ক্রোধ জন্মাইব প্রভুর শরীরে, সহস্তে আপনে যেন মোরে শাস্তি করে। এমন রাগাবো মহাপ্রভুকে যেন নিজে হাতে আমাকে শাস্তি দেয়। ভক্তি বুঝাইতে সে প্রভুর অবতার, হেন ভক্তি না মানিমু এই মন্ত্র সার। তো আমার প্ল্যানটা কি, ভক্তি প্রচার করার জন্য এসছো, তো সেই ভক্তিটাকেই মানবো না আমি, তারপরে দেখি তুমি কিরকম আমার প্রতি না রেগে থাকো। হ্যাঁ, ভক্তি না মানিলে ক্রোধ আপনে পাশরি, প্রভু মরে শাস্তি করিবেন চুলে ধরি। আমাকে চুলে ধরে তখন মারতে বাধ্য হবেন মহাপ্রভু। আর সেইটি আমার মনের আশা, আমি সেইটি চাইছি এতদিন ধরে। এই মতো চিন্তিয়া অদ্বৈত মহারঙ্গে বিদায় হইলা প্রভু হরিদাসের সঙ্গে। হরিদাসকে বলেন চলো এখান থেকে চলে যাই, আমরা নবদ্বীপ থেকে আমাদের কাজ শুরু করি শান্তিপুরে গিয়ে। আসিয়া মানস মন্ত্র পড়িতে লাগিলা। ঘরে বলছে আমার কাজ আছে, সেই রকম বলে চলে এলো সেখান থেকে, যে আমার কিছু কাজ রয়েছে। তো শান্তিপুরে এসে কি শুরু করলেন, বাখানে বাশিষ্ঠ শাস্ত্র জ্ঞান প্রকাশিয়া, জ্ঞান বিনা কিবা শক্তি ধরে বিষ্ণু ভক্তি, অতএব সবার প্রাণ জ্ঞান সর্বশক্তি। যোগ বাশিষ্ঠ নামক মায়াবাদী শাস্ত্র থেকে তিনি ক্লাস দিতে আরম্ভ করেছেন। গীতা ভাগবত থেকে নয়, যোগ বাশিষ্ঠ থেকে ক্লাস দিচ্ছেন, যেটা একটা মায়াবাদী শাস্ত্র, যেখানে জ্ঞানের মহিমা বর্ণনা করা আছে। এবং তিনি বলছেন সবাইকে ক্লাসে যে জ্ঞান বিনা কিবা শক্তি ধরে বিষ্ণু ভক্তি, জ্ঞান ছাড়া বিষ্ণু ভক্তির কোনো শক্তিই নাই। এগুলো কিন্তু সব মিথ্যে আর কি, মহাপ্রভুকে রাগানোর জন্য। অ্যাকচুয়ালি গীতাতে আমরা দেখেছি যে ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, ভক্তির মধ্যে সব রয়েছে। বাকি সব জ্ঞান কর্ম তারা ভক্তি বিনা অচল, কিন্তু ভক্তি কারোর সাহায্য ছাড়াই সুন্দরভাবে আমাদেরকে ভগবদ্ধামে নিয়ে যেতে পারে, সিদ্ধি দিতে পারে। কিন্তু পুরো উল্টো তত্ত্ব বলছে এখানে অদ্বৈত আচার্য, যে জ্ঞান ছাড়া বিষ্ণু ভক্তি আর কি শক্তি আছে তার। হুম, হেন জ্ঞানে না বুঝিয়া কোন কোন জন, ঘরে ধন হারাইয়া চাহে গিয়া বন। বলি জ্ঞানটাই আসল গো। জ্ঞানটা তুমি যদি না বুঝলে, তাহলে কিরকম জানো তো, তোমার ঘরে সম্পদ রয়েছে আর তুমি বনে গিয়ে সম্পদ খুঁজছো, সেই রকম। ও, জ্ঞানের কি মহিমা বর্ণনা করছে অদ্বৈত আচার্য। বিষ্ণু ভক্তি দর্পণ লোচন হয় জ্ঞান, চক্ষুহীন জনের দর্পণে কোন কাম। তো বলছি বিষ্ণু ভক্তিটা আয়নার মতো, আর জ্ঞানটা হচ্ছে চোখের মতো। তো বলছে তোমার যদি চোখই না থাকলেও তুমি আয়না নিয়ে কি করবে আর। তাহলে বুঝতে পারছো জ্ঞান হচ্ছে আসল, এইভাবে অদ্বৈত আচার্য লোকজনকে বর্ণনা করতে আরম্ভ করেছেন। তো আদি অন্ত আমি পড়িলাম সর্বশাস্ত্র, বুঝিলাম সর্ব অভিপ্রায় জ্ঞান মাত্র। তো অদ্বৈত আচার্য বলছে সব শাস্ত্র পড়ে আমি বুঝতে পারলাম জ্ঞানটাই হচ্ছে আসল। অদ্বৈত চরিত্র ভালো বুঝে হরিদাস, ব্যাখ্যান শুনিয়া মহা অট্ট হাস। অদ্বৈত আচার্যের ক্লাসে হরিদাস ঠাকুর বসে আছেন। হরিদাস ঠাকুর পিছনে বসে বসে হাসছেন। বাকির একটু অবাক হচ্ছে, কি হলো, এতদিন তো ভক্তির কথা বলতে আজকে ক্লাসে জ্ঞান জ্ঞান বলছে কেন। কিন্তু বাকিরা ভাবছে যাই হোক, অদ্বৈত আচার্য বলছে যখন সেটাই হয়তো সত্যি হবে, আমরা আর কি বুঝি শাস্ত্রের। আর পিছন থেকে বসে হরিদাস ঠাকুর হেসে যাচ্ছে যে ও এরকম চাল চালা হচ্ছে মহাপ্রভুকে রাগানোর জন্য। এই মতো অদ্বৈতের চরিত্র অগাধ, সুকৃতির ভালো দুষ্কৃতির কার্যবাদ। তো যারা সুকৃতি আত্মা তারা, তাদের ভালো, কিন্তু দুষ্কৃতি যারা আত্মা, তারা কিন্তু খুব সহজে বুঝতে পারবে না অদ্বৈত আচার্যের কাজকলাপ। সর্ববাঞ্ছা কল্পতরু প্রভু বিশ্বম্বর, অদ্বৈত সংকল্প চিত্তে হইল গোচর। এইদিকে নবদ্বীপে বসে মহাপ্রভু কিন্তু বুঝে গেছে যে অদ্বৈত আচার্য কি করছে শান্তিপুরে, খবর চলে এসেছে তার কাছে। একদিন নগর ভ্রময়ে প্রভু রঙ্গে, দেখো আপন সৃষ্টি নিত্যানন্দ সঙ্গে, আপনারে সুকৃতি করিয়া বিধি মানে, মোর শিল্প চাহে প্রভু সদয় নয়নে। তো একদিন মহাপ্রভু নবদ্বীপ দর্শনে বেরিয়েছে। তো ব্রহ্মাজিও ভাবছে বাহ, আজকে আমার খুব ভালো দিন, আমি যে সৃষ্টি করলাম এত কষ্ট করে, হ্যাঁ সেটা আমার প্রভু দেখতে বেরিয়েছে, ভালো। তো স্বর্গের দেবদেবীরা তারাও দেখছে, গৌরনীতায় যখন হেঁটে যাচ্ছে মনে হচ্ছে দুটো চন্দ্র একসাথে রাস্তায় হেঁটে যাচ্ছে। তারা অন্তরিক্ষ থেকে ভাবছে যে আপন লোকের হইল বসুমতী জ্ঞান, চাঁদ দেখি পৃথিবীরে হইল স্বর্গভান। তো স্বর্গের দেবতারা মনে করছে যে আমাদের স্বর্গটা পৃথিবীর মতো আর পৃথিবীটা হচ্ছে স্বর্গের মতো। মানে যেহেতু গৌরনীতায় রয়েছে এখন পৃথিবীতে, ডবল চন্দ্র মনে হচ্ছে। তো পৃথিবীটাকে মনে হচ্ছে স্বর্গ, আর স্বর্গটাকে তারা মনে করছে পৃথিবী। তারা ভাবছে যে, দেবতারা ভাবছে আমরা মানুষ, আর পৃথিবীতে যারা আছে তারা হচ্ছে দেবতা, তারা গৌরনীতায়ের পার্ষদ। তো এরকম ভাবে
দেবতারা গ্লোরিফাই করছেন। কোন কোন দেবতা বলছেন যে দেখো, এই দুটো চন্দ্র জানো তো, একটা একটা মূল চন্দ্র, একটা হচ্ছে তার প্রতিবিম্ব, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু মূল চন্দ্র, আর নিত্যানন্দ হচ্ছে প্রকাশ তার। আবার কেউ বলছে এই হচ্ছে পিতা পুত্রের মতো, চন্দ্র আর বুধ যেরকম সেই রকম। তো এইরকম ভাবে দেবতারাও বুঝতে পারছে না যে কি বলবো এইটাকে। তো এটা সঠিক যে মহাপ্রভু লীলা দেবতারা বুঝতে পারে না। তো সেটা একটা বর্ণনা করা হলো। তো মহাপ্রভু বেসিক্যালি নগর ভ্রমণে বেরিয়েছেন। এরপর মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছেন, চলো একবার অদ্বৈতের ঘর থেকে ঘুরে আসি, দরকার আছে অদ্বৈতের কাছে যাওয়ার। সে একটু বাড়াবাড়ি করছে কোনো দিক থেকে, খবর পেয়েছি আমি। হেন মতে নগর ভ্রময়ে দুইজন, নিত্যানন্দ জগন্নাথ মিশ্রের নন্দন। নিত্যানন্দ সম্বোধিয়া বলে বিশ্বম্ভর, চলো যাই শান্তিপুর আচার্যের ঘর। মহারঙ্গী দুই প্রভু পরম চঞ্চল, সেই পথে চলিলেন আচার্যের ঘর। মধ্যপথে গঙ্গার সমীপে এক গ্রাম, মুলুকের কাছে সে ললিতপুর নাম। তো অদ্বৈত আচার্যের বাড়ি শান্তিপুর যাচ্ছেন নবদ্বীপ থেকে, তার মাঝে ললিতপুর নামে একটা গ্রামে তারা এসে পড়লেন। সেই গ্রামে গৃহস্থ সন্ন্যাসী এক আছে, পথের সমীপে ঘর জাহ্নবীর কাছে। তো সেই ললিতপুর গ্রামে গঙ্গার তীরে একজন সন্ন্যাসীর আশ্রম রয়েছে। সেই আশ্রমে গেলেন। তো সেই আশ্রমে গিয়ে কি হলো, এই আশ্রমেই মজাদার লীলাটি সম্পন্ন হবে। তো মহাপ্রভু জিজ্ঞেস করছেন, নিত্যানন্দ স্থানে প্রভু করো এ জিজ্ঞাসা, কাহার মণ্ডপ জানো কহ কার বাসা। নিত্যানন্দ বলে প্রভু সন্ন্যাসী আলয়, প্রভু বলে তারে দেখি যদি ভাগ্য হয়। মহাপ্রভু বললেন, এই নিত্যানন্দ এটা কার আশ্রম গো, সন্ন্যাসীর মনে হচ্ছে কোনো। তো নিত্যানন্দ বললো, হ্যাঁ এটা একটা সন্ন্যাসীর আশ্রম। তো মহাপ্রভু বলছেন, চলো চলো ভেতরে যাই, যদি আমাদের অনেক ভাগ্য আছে সেই সন্ন্যাসীর দর্শন পাবো আমরা। তো এইভাবে তারা ভেতরে ঢুকলেন। আসি গেলা দুই প্রভু সন্ন্যাসীর স্থানে, বিশ্বম্বর সন্ন্যাসীরে করিলা প্রণামী। দেখিয়া মোহন মূর্তি দ্বিজের নন্দন, সর্বাঙ্গ সুন্দর রূপ প্রফুল্ল বদন। সন্তোষে সন্ন্যাসী করে বহু আশীর্বাদ, ধন্য বংশ সুবিবাহ হও বিদ্যালাভ। তো বিশ্বম্বর মহাপ্রভু সেই সন্ন্যাসীকে প্রণাম জানালেন। প্রণাম জানাতেই মহাপ্রভুর রূপ দেখে তিনি একটু আশ্চর্য হলেন, যে বাবা এত সুন্দর রূপ, প্রফুল্ল বদন। তো সন্ন্যাসী বললেন, সুখী হও, তোমার ধন বংশ ভালো হোক, সুবিবাহ হোক, হ্যাঁ বিদ্যা লাভ হোক। এরকম ভাবে সে সন্ন্যাসী মহাপ্রভুকে আশীর্বাদ করলেন। তো মহাপ্রভু খুব একটা পছন্দ হলো না। এই কিরকম আশীর্বাদ, কৃষ্ণ ভক্তির আশীর্বাদ না করে জড়জাগতিক আমার ভালো হোক, হ্যাঁ পয়সা পাতি হোক, ভালো স্ত্রী হোক, এইসব কি আবার আশীর্বাদ? না ধনম না জনম না সুন্দরীম, সেই সমস্ত আশীর্বাদ দিয়েছে বেসিক্যালি। প্রভু বলে, গোসাইয়ে নহে আশীর্বাদ, হেন বল তোরে হও কৃষ্ণের প্রসাদ। বিষ্ণু ভক্তি আশীর্বাদ অক্ষয় অব্যয়, যে বলিলা গোসাই তোমারে যোগ্য নয়। মহাপ্রভু বলছেন, গোসাই এটা আবার কেমন আশীর্বাদ দিলে গো? তো বিষ্ণু ভক্তির আশীর্বাদ বলো? তুমি তোমার এরকম বলা উচিত ছিল যে তোর কৃষ্ণের প্রসাদ হোক, এইরকম বলতে হতো। বিষ্ণু ভক্তিটাই আসল আশীর্বাদ, এটা অক্ষয় অব্যয়। আর তুমি যেগুলো বললে গোসাই, গোসাই মানে মহাপ্রভু সন্ন্যাসীকে গোসাই বলছেন, যে গোসাই তুমি যেগুলো বললে সেগুলো কিন্তু আশীর্বাদ নয়। তো তখন সেই সন্ন্যাসী উত্তর দিল, হাসিয়া সন্ন্যাসী বলে, পূর্বে যে শুনিলু, সাক্ষাতে তাহার আজি নিদান পাইলুম। ভালো সে বলিতে লোককে ঠেঙা লইয়া ধায়, এই বিপ্রপুত্রের সেই মতো ব্যবসায়। সন্ন্যাসী তিনি বলছেন, ও এইরকম ব্যাপার। তা আগে যেটা শুনেছি, আগে শুনেই ছিলাম, এখন সচক্ষে দেখছি যে ভালো করলে লোকের
পিছনে ঠেঙা নিয়ে যাবে তোমার। এটা আমি শুনেছিলাম, কিন্তু আজকে সচক্ষে দেখলাম। আমি কোথায় এর ভালো চাইলাম, যে এর ভালো হোক, ধন হোক, বিদ্যা হোক, সে আবার উল্টা আমাকে জ্ঞান দিচ্ছে, আমাকে দোষ দিচ্ছে যে ওইরকম আশীর্বাদ কেন দিলে আমাকে। বটে, কিরকম দিনকাল পড়লো, ভালো আশীর্বাদ দিলে আজকে লোকে পিছনে ঠেঙা নিয়ে আসছে। এই বিপ্রপুত্র, এই ব্রাহ্মণ পুত্র, মানে গৌরাঙ্গ মহাপ্রভুকে বলছে, তার এরকম অবস্থা। ধন বড় দিল আমি পরম সন্তোষে, কোথা গেল উপকার আরো আমা দোষে। সন্ন্যাসী বল এ শুনো ব্রাহ্মণ কুমার, কেনে তুমি আশীর্বাদ নিন্দিলে আমার। পৃথিবীতে জন্মিয়া যে না কইল বিলাস, উত্তম কামিনী যার না রহিল পাশ। যার ধন নাহি তার জীবনে কি কাজ, হেন বর দিতে, হেন ধন বর দিতে পাও তুমি লাজ। তো আমরা অলরেডি বুঝতে পারছি যে সেই সন্ন্যাসী কিরকম সন্ন্যাসী বটে। হুম। সেই জন্যই তার নাম দারী সন্ন্যাসী। দারী সন্ন্যাসী মানে কি? দার মানে হচ্ছে পত্নী। ইনি এমন সন্ন্যাসী যার আবার পত্নী আছে, এই রকম সন্ন্যাসী সে। তাহলেই বুঝতে পারো। আর মহাপ্রভু তো সেসব জানেন না, মহাপ্রভু ইনোসেন্ট, চলে গেছেন। এইখানে নিত্যানন্দ প্রভুর কায়দাটা একটু পরে দেখবে আবার। তো আহ সেই সন্ন্যাসী বলছে, শুনো শুনো ব্রাহ্মণ কুমার, আমার আশীর্বাদটা তুমি নিলে না কেন? হ্যাঁ, পৃথিবীতে জন্মে যদি একটু ভোগবিলাস না করলে, একটা ভালো কামিনী নারী, তাকে যদি ভোগ না করলে, তাহলে একটু যদি ধন না কামালে, তাহলে তোমার ওই জীবনে কি লাভ, লাভ আছে? আমি তোমাকে সেই বর দিলাম, আর তুমি সেটা চাইছো না, সে কি? তো বিষ্ণু ভক্তি হোক তোমার, হইল বা বিষ্ণু ভক্তি তোমার শরীরে, ধন বিনা কি খাইবা, তাহা কহ মরে। তো বিষ্ণু ভক্তি, বিষ্ণু ভক্তি যে করছো, পয়সা পাতি না হলে কি খাবে তুমি? খেতে তো হবে, তো তুমি খেতে যেতে পারো, সেই বরটা দিয়েছিলাম। তো সেটা তো তোমার তো ইয়ের সমস্যার কি আছে? তো এরকম ভাবে সেই সন্ন্যাসী বলছে। হাসে প্রভু সন্ন্যাসীর বচন শুনিয়া, শ্রীহস্ত দিলেন নিজ কপাল তুলিয়া। ব্যাপদেশে মহাপ্রভু সবারে শিখায়, ভক্তি বিনা কেহ যেন কিছুই না চায়। এইসব কথা শুনে মহাপ্রভু বলছেন, হে বিষ্ণু, কি হলো, আমি কি দিন দেখতে হচ্ছে সন্ন্যাসীর মুখে এই ধরনের কথা। হ্যাঁ, যে তুমি নারী ভোগ করো, তুমি ধন কামাও, একটু যদি এনজয়মেন্ট না করলে তাহলে আর কি করলে? হাই হাই। তো মহাপ্রভু নিজের কপালে হাত দিয়ে বলছে, ব্যাপদেশে মহাপ্রভু সবারে শিখায়, ভক্তি বিনা কেহ কিছু, কেহ যেন কিছুই না চায়। তো মহাপ্রভু বললেন, না না, একে তো ভালো করেই আমাকে বুঝাতে হবে সবকিছু। আর এই দারি সন্ন্যাসীকে মহাপ্রভু ইনস্ট্রাকশন দেওয়ার ছলে আমাদের সবাইকে এই উপদেশ দিচ্ছেন যে কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য কোনো কিছু যেন আমরা না চাই কোনোদিন। তো মহাপ্রভু বলছেন, শূন্য শূন্য সন্ন্যাসী গোসাই যে খাইব, নিজ কর্মে যে আছে সে আপনে মিলিব। ধন বংশ নিমিত্ত সংসার কাম্য করে, বল তার ধন বংশ তবে কেন মরে। জ্বরের লাগিয়া কেহ কামনা না করে, তবে কেন জ্বর আসি পীড়ায়ে শরীরে। শুন শুন গোসাই ইহার হেতু কর্ম, কোন মহাপুরুষে সে জানে এই মর্ম। তো মহাপ্রভু বলছে, শুনো শুনো গোসাই, তাহলে তোমাকে বলি, আমি কি খাবো সেটার জন্য তোমার আশীর্বাদ দেওয়া দরকার নাই। আমার কর্মে যেটা লেখা আছে সেই অনুযায়ী খাবো। কর্মে যদি লেখা থাকে, যেদিন খাবার লেখা থাকবে সেদিন খেতে পাবো, সেদিন পাবো না, তোমার আশীর্বাদে কিছু হবে না। তো একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তোমাকে। মনে করো এই যে ধন ও বংশ, যে আশীর্বাদগুলো তুমি দিচ্ছ, সেটা তো সবাই চায়। তা এগুলোই যদি জীবনের উদ্দেশ্য হতো, তাহলে মৃত্যুর সময় এগুলো কেড়ে নেওয়া হয় কেন আমাদের কাছে? বলো সেটা। আর মনে করো, কেউ কি জ্বরের জন্য আকাঙ্ক্ষা করে যে আমার রোগ জ্বালা জ্বর হোক? তবুও জ্বর হয় কি না লোকের? তাহলে আমি যেটা চাইছি না সেটা হচ্ছে আমার সাথে। খারাপটা যখন না চাইতে হবে, ভালোটাও না চাইতেই হবে।
তো এগুলো হচ্ছে কর্ম। আমার সাথে কি ভালো কি খারাপ হবে সেটা আমার কর্মের ফল। তার জন্য এক্সট্রা করে আশীর্বাদ দেওয়ার কোনো দরকার নাই। আমার কর্মে যেটা আছে সেই অনুযায়ী আমি খাবো। তো এই কর্মের যে নিয়ম সেটা মহাপুরুষেরা জানে, সেটা তোমারও জানা উচিত। বেদেও বুঝাই স্বর্গ বলে, মূর্খ প্রতি কেবল সে বেদের করুণা। বিষয় সুখেতে বড় লোকের সন্তোষ, চিত্ত বুঝি কহে বেদ, বেদের কি দোষ। তো বলছে, তুমি এখন হয়তো বলবে যে বেদেও তো লেখা আছে এগুলো এনজয়মেন্টের কথা, কর্মকাণ্ড, যে এই যজ্ঞ করো স্বর্গে যাবে, এই যজ্ঞ করো ভালো স্ত্রী প্রাপ্ত হবে, এই যজ্ঞ করো ভালো শরীর প্রাপ্ত হবে ইত্যাদি। তাহলে তো শোনো, বেদের কোনো দোষ নাই। বেদ দেখছে মানুষের ইন্টারেস্ট শুধুমাত্র ইন্দ্রিয় তর্পণে। তো বেদও সেই জন্য ইন্দ্রিয় তর্পণের সাথে একটু ভক্তি মিশিয়ে মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে, যে এই যজ্ঞটা করো তাহলে তুমি এই পাবে। এবার যজ্ঞটা করতে গিয়ে হয়তো কয়েকটা বিষ্ণু মন্ত্র তুমি জপ করবে, 2-4 বার বিষ্ণুর নাম নিবে, ওইটুকু লাভ হয়ে গেল তোমার। তো বেদের কোনো দোষ নাই। বেদ তোমাকে এনজয়মেন্টের কথা বলছে, কারণ ওইটা ছাড়া তুমি কিছু বুঝো না। আর তোমাকে যদি ডাইরেক্টলি বলে বেদ কৃষ্ণ ভক্তি করো, তুমি করবে না। তো সেই জন্য বেদ এনজয়মেন্টের সাথে একটু একটু করে কৃষ্ণ ভক্তি মিশিয়ে তোমাকে দিচ্ছে। হুম। তো যেমন এক্সাম্পল দিচ্ছে মহাপ্রভু, ধন পুত্র পাই গঙ্গা স্নান হরি নামে, শুনিয়া চলো এ লোক বেদের কারণে। যেতে মতে গঙ্গা স্নান হরি নাম কইলে, দ্রব্যের প্রভাবে ভক্তি হইবে কহেলে। তো বলছে যেমন ধরো শাস্ত্রে লেখা আছে গঙ্গা স্নান করো আর হরিনাম করো, তাহলে তোমার অনেক লাভ হবে, জড়জাগতিক লাভ হবে, সব পাপ মুক্ত হয়ে যাবে। হুম। তোমার অনেক স্বীকৃতি হবে, তুমি স্বর্গে যেতে পারবে, এরকম অনেক অনেক লাভ, জড়জাগতিক লাভ লেখা আছে শাস্ত্রে। তো এগুলা কেন লেখা আছে? কারণ এইগুলোর জন্যও যদি আকৃষ্ট হয়ে করে মানুষ, তাতে একটু আধটু ভক্তি স্বীকৃতিও পেয়ে যাবে তারা। তো সেই কারণে এগুলো বলা আছে। এই বেদ অভিপ্রায় মূর্খ নাহি বুঝে, কৃষ্ণ ভক্তি ছাড়িয়া বিষয় সুখে মজে। তো বেদের এইটা উদ্দেশ্য ছিল, বেদের উদ্দেশ্য এটা নয় যে তোমাকে ইন্দ্রিয় তর্পণের দিকে ঠেলে দিচ্ছে। তার উদ্দেশ্য ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে একটু যদি ভক্তি করানো যায় তোমাকে দিয়ে। তো বুঝলে গোসাই, মহাপ্রভু বলছে সন্ন্যাসীকে, ভালো মন্দ বিচারিয়া বুঝহ গোসাই, কৃষ্ণ ভক্তি ব্যতিরিক্ত আর বর নাই। কৃষ্ণ ভক্তিটাই আসল বর। এরপর থেকে যাকে বর দিবে, কৃষ্ণ ভক্তির বর দিবে। সন্ন্যাসীর লক্ষ্যে শিক্ষা গুরু ভগবান, ভক্তিযোগ কহে বেদ করিয়া প্রমাণ। যে কহে চৈতন্য চন্দ্র সেই সত্য হয়, পর নিন্দে পাপী জীব তাহা নাহি লয়। তো এইভাবে সন্ন্যাসীকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে মহাপ্রভু এত যে শিক্ষা দিলেন, সেটা জগৎবাসীর জন্য দিলেন। ঠিক যেমন কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন জগৎবাসীর জন্য। যে কহে চৈতন্য চন্দ্র সেই সত্য হয়, পর নিন্দে পাপী জীব তাহা নাহি লয়। হাস্যয়ে সন্ন্যাসী শুনি প্রভুর বচন, এ বুঝি পাগল দ্বিজ মন্ত্রেরও কারণ। তো সেই সন্ন্যাসী ভাবছে পুরো গেছে মাথাটা এর, কতক্ষণ জ্ঞান দিয়ে গেল আমাকে। হ্যাঁ, এর কাছ থেকে জ্ঞান শুনতে হবে আমাকে? হেন বুঝি এই বা সন্ন্যাসী বুদ্ধি দিয়া, লই যায় ব্রাহ্মণ কুমার ভুলাইয়া। তো সেই সন্ন্যাসী ভাবছে কি করে এর মাথাটা খারাপ হলো এরকম, উল্টো পাল্টা কৃষ্ণ ভক্তি ছাড়া আর কিছু মুখ দিয়ে বলছেই না, কিছু বুঝতেই পারছে না জগৎ কিভাবে চলে, কিভাবে মাথাটা খারাপ হলো এর। ও, এর পাশে যে নিত্যানন্দ না কে রয়েছে, ওকেও সন্ন্যাসীর মতো লাগছে, একটু বড় লাগছে, ও মানে এর মাথাটা গোলমাল করেছে। তো তার সন্দেহ গেল নিত্যানন্দ প্রভুর দিকে, যে হ্যাঁ এই সন্ন্যাসী মনে হয় এই বাচ্চাটার মাথাটা খারাপ করেছে রে। তো সন্ন্যাসী ভালো, হেন কাল সে হইল, শিশুর অজ্ঞাতে আমি কিছু না জানিল। আমি করিলাম পৃথিবী পর্যটন, অযোধ্যা মথুরা মায়া বদরিক আশ্রম, গুজরাট কাশী গয়া বিজয়নগরী, সিংহল গেলাম আমি যত আছে পুরী। আমি না জানিল ভালো মন্দ কাই হয়, দুগ্ধের ছাওয়াল আজি আমার শিখায়। তো বলছে আজকে আমার এমন দিন চলে এলো যে বাচ্চা ছেলেটা আমাকে জ্ঞান দিচ্ছে। আমি কত দেশ ঘুরে এসেছি, কত জগৎকে দেখেছি, আর এর কাছে আমাকে জ্ঞান শুনতে হবে দুগ্ধের ছাওয়ালের কাছে, দুধের শিশুর কাছে আমাকে? হাই হাই। হাসি বলে নিত্যানন্দ। এবার নিত্যানন্দ প্রভু ইন্টার্স দ্য লীলা। নিত্যানন্দ বুঝে গেছে যে আমার উপর সন্দেহ করছে।
নিত্যানন্দ প্রভু সেই সন্ন্যাসীকে বলছে হেসে হেসে, হাসি বলে নিত্যানন্দ, শুনো গোসাই, শিশু সঙ্গে তোমার বিচার কার্য নেই। এই ছাড়ো তো, তুমি বাচ্চার সাথে তুমি কথা বলছো কেন? তোমার অত তো বোঝার দরকার নেই যে আমাকে আজকে দিন এই দিন চলে এলো, আমার বাচ্চার সামনে অপমান হয়ে গেল, তুমি কথা বলে যাচ্ছ তো যেচে। তুমি আমার সাথে কথা বলো, আমি সিনিয়র, তুমি বাচ্চার সাথে কথা বলছো কেন? আমি সে জানিয়ে ভালো তোমার মহিমা, আমারে দেখিয়া তুমি করো সব ক্ষমা। তো বলে আমি জানি অ্যাকচুয়ালি তোমার মাহাত্ম্যটা কি। নিত্যানন্দ প্রভু মজা করছেন, তার কোনো মাহাত্ম্য নাই, সে একজন ভণ্ড সন্ন্যাসী। নিত্যানন্দ প্রভু বলছেন যে এই দুধের ছাগলের সাথে কথা বলো না, আমার সাথে কথা বলো, আমি জানি তুমি কত বড় মহাত্মা। আপনার শ্লাঘা শুনি সন্ন্যাসী সন্তোষে, ভিক্ষা করিবারে ঝাট বলয় হরসে। তো নিত্যানন্দ প্রভু দেখছে এখান থেকে একটু খাবার দাবার ম্যানেজ করতে হবে, অনেকটা পথ চলতে হবে। তো এই সন্ন্যাসীকে চটিয়ে লাভ নাই, তাকে একটু গ্লোরিফাই করে দিই যে তোমার মহিমা আমি জানি। হ্যাঁ, তো নিজের যে গ্লোরিফিকেশন শুনলেন সন্ন্যাসী খুব হ্যাপি। সন্ন্যাসী বলছে, ও আচ্ছা, তাহলে তোমরা অনেক দূর থেকে এসেছো, কিছু খাবে নাকি? তো তাহলে একটু এখানে ভিক্ষা করে তারপরে যাও। নিত্যানন্দ বললে, কার্য গৌরবে চলিব, কিছু দেহ স্নান করি পথেতে খাইব। তো বলছে, শোনো শোনো, আমার অনেক, নিত্যানন্দ প্রভু সে সন্ন্যাসীকে বলছে, অনেক বড় কাজে যাচ্ছি আমরা, ইম্পর্টেন্ট কাজ আছে, তো বেশি টাইম নাই, স্নান করছি, আর কিছু দিয়ে দাও, রাস্তায় খেতে খেতে চলে যাব। সন্ন্যাসী বলে, স্নান করো হয় এখানে, কিছু খাই স্নিগ্ধ হয় করো গমনে। সন্ন্যাসী বলে, না না, তা কি করে হয়। এখন সন্ন্যাসীর হসপিটালিটি, আতিথেয়তা জেগে উঠেছে, কারণ নিত্যানন্দ প্রভু তাকে গ্লোরিফাই করে দিয়েছে। তো এটা হচ্ছে নিত্যানন্দ প্রভু জানে কোন সময় কি করতে হয়। তো সন্ন্যাসী বলছে, না না, এখানে স্নান করো গঙ্গাতে, আর আমার বাড়িতে খেয়ে তারপরে যাবে। হুম। তো পাতকি তারিতে দুই প্রভু অবতারে, রহিলেন দুই প্রভু সন্ন্যাসীর ঘরে। তো কিরকম কৃপা দেখো, এরকম ভণ্ড সন্ন্যাসীর গৃহে গৌর নিতাই দুইজনে রইলেন। জাহ্নবীর মজ্জনে ঘুচিল পথশ্রম, ফলাহার করিতে বসিলা দুইজন। জাহ্নবী গঙ্গাতে স্নান করে ফল আহার করতে বসলেন। ফল দেওয়া হলো তাদেরকে, দুগ্ধ আম্র পনসাদি করি কৃষ্ণ সাথ, শেষে খায় দুই প্রভু সন্ন্যাসী সাক্ষাৎ। তো দুধ, আম, কাঁঠাল এইসব দেওয়া হয়েছে, সেগুলো কৃষ্ণকে ভোগ লাগিয়ে তারা গৌরান্বিতায় সেই প্রসাদ পাচ্ছেন। এবং প্রভু মানে সেই সন্ন্যাসী সামনে বসে আছে, সেই সন্ন্যাসী সামনে বসে তারা খাচ্ছেন। এইখানে সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা হবে, বামপন্থী সন্ন্যাসী মদিরা পান করে, মানে এর কোনোটাই বাকি নাই, মদ খায় আবার। আর এর একটি নারীও রাখা আছে, তার সাথে ভোগও করে সে সন্ন্যাসী। বুঝো একবার, বামপন্থী সন্ন্যাসী মদিরা পান করে, নিত্যানন্দ প্রতি তাহা কহে ঠারে ঠরে। সে আবার নিত্যানন্দকে ইশারা করছে, একটু হবে নাকি ছোট করে আনবো, এইরকম ইশারা করছে সে। তো শুনো শ্রীপাদ, কিছু আনন্দ আনিব, তোমার হেন অতিথি বা কোথায় পাইব। তো সে দাড়ি সন্ন্যাসী নিত্যানন্দ প্রভুকে ইঙ্গিত করছেন যে কিছু আনন্দ নিয়ে আসবো। আনন্দ মানে বুঝালাম কি। তো সে দেখছে বাচ্চাটাকে বলে লাভ নাই, এই নিত্যানন্দই একটু সিনিয়র মনে হচ্ছে, এই সব জানে। দেশান্তর ফিরি নিত্যানন্দ সব জানে, মদ্যপ সন্ন্যাসী হেন জানিলেন মনে। আর নিত্যানন্দ প্রভু এত দেশ ঘুরেছে, তারও এক্সপিরিয়েন্স কম নাই, সঙ্গে সঙ্গে হাতের ইশারা দেখে বুঝে গেলেন যে ই হচ্ছে মদ্যপ সন্ন্যাসী, আর কি আনন্দ আনবো বলছে সেটা বুঝে গেল। কিন্তু মহাপ্রভু কিছু জানে না এখানে। নিত্যানন্দ বলে, তবে লড়ো সে আমার, মহাপ্রভুকে ইঙ্গিত করে, মহাপ্রভু এখানে তাড়াতাড়ি কেটে পড়তে হবে বুঝলে। তো দেখিয়া দোহার রূপ মদন সমান, সন্ন্যাসীর পত্নী চাহে জুড়িয়া ধ্যান, সন্ন্যাসীরে নিষেধ করয়ে তার নারী, ভোজনেতে কেন তুমি বিরোধ আচরি। এই সন্ন্যাসীর আবার যে পত্নী ছিল, যদিও রাখা উচিত নয়, তো সেই পত্নীর মতিটা এর থেকে ভালো। সে সন্ন্যাসীর পত্নী সন্ন্যাসীকে বলছে, এই তুমি ওদেরকে ডিস্টার্ব করছো কেন, তুমি ওই রকম বলে, ওরা দেখতেই পাচ্ছ এটা শুদ্ধ সন্ন্যাসী, তাদেরকে উল্টোপাল্টা জিনিস অফার করছো, তো থাকো না চুপচাপ, এসছে খেয়ে চলে যাবে আবার কি। প্রভু বলে, কি আনন্দ বলো হে সন্ন্যাসী, নিত্যানন্দ বলে মদিরা হেনবাসী। এদিকে মহাপ্রভু কি জানে না, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বলছে, এই নিত্যানন্দ, এ কি আনন্দ আনবো বলছে, আনন্দটা কি গো। তো নিত্যানন্দ বলছে, সে যা আনন্দ সে তোমার জেনে কাজ নাই, মদিরা হেনবাসী বলছে, মদ খাবে কিনা জিজ্ঞেস করছে আমাদেরকে। এইটা যখন মহাপ্রভু শুনলো, বিষ্ণু বিষ্ণু স্মরণ করে বিশ্বম্ভর, আচমন করি প্রভু চলিলা সত্তর। তো হাত ধুয়ে সঙ্গে সঙ্গে প্রভু বলছে, এখানে আর এক দণ্ড থাকা চলবে না, আমার অবস্থা খারাপ হয়ে যাবে, সব কৃষ্ণ ভক্তি শেষ হয়ে যাবে। তো বিষ্ণু বিষ্ণু করে হাত ধুয়ে তিনি বেরিয়ে পড়লেন, ঘর থেকে বেরিয়ে গঙ্গায় ঝাঁপ দিলেন দুজনে।
আগে পুরো আবার গঙ্গা স্নান করতে হবে। হ্যাঁ, এরকম মানে মদিরা পানকারী সন্ন্যাসীর কাছে আমরা ভিক্ষা করলাম। দুই প্রভু চঞ্চল গঙ্গায় ঝাঁপ দিয়া চলিলা আচার্য গৃহে গঙ্গায় ভাসিয়া। স্ত্রৈণ মদ্য পেরে প্রভু অনুগ্রহ করে, নিন্দক বেদান্তি যদি তথাপি সংহারে। নাসি হইয়া মদ্য পিয়ে স্ত্রীসঙ্গ আচারে, তথাপি ঠাকুর গেলা তাহার মন্দিরে। তো যাই হোক, এই লীলাতে এই শিক্ষা, সেখান থেকে বেরিয়ে গেলাম দাবি সন্ন্যাসী থেকে। কিন্তু কি হলো ব্যাপারটা, এইটা কি মহাপ্রভু জানতেন না? মহাপ্রভু সব জানতেন। সব লীলা আগে থেকে স্ক্রিপ্টেড। তো ইচ্ছা করেই মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু এই দারি সন্ন্যাসী গৃহে গেছিলেন তাকে কৃপা করার জন্য। হ্যাঁ, তো বলছে না হয় এ জন্মে ভালো হইবে আর জন্মে। তো যখন বৈষ্ণব কোনো জীবের সাথে দেখা করে, আমাদের ভাবা উচিত না, "ও বাবা, একে বলে কি হবে, এই ভক্ত হবে না, এর যে অবস্থা এই ভক্ত হবে না", সেটা বলার দরকার নেই আমাদের। ওই অমঙ্গলীলা প্রভু একটা সুন্দর এক্সাম্পল দিতেন প্রিচিং এর জন্য, যে একটা দেওয়াল, সেটাকে এক একজন এসে লাথি মেরে যাচ্ছে। 100 বার লাথি মারার পর দেওয়ালটা পড়বে। তো যে 100তম লাথিটা মারলো সে সব ক্রেডিটটা পেলো, যে 99টা লাথি খাবার পর দেওয়ালটা দাঁড়িয়েছিল। কিন্তু 100তম লাথিটা পড়ার পর দেওয়ালটা পড়ে গেল। কিন্তু অ্যাকচুয়ালি ওই লাস্ট লাথিতে দেওয়ালটা পড়েনি, আগে যে 99টা লাথি পড়েছে সেগুলো ভেতরে ভেতরে ড্যামেজ করেছে দেওয়ালটিকে। তো সেরকমই যখনই সুযোগ হবে মানুষজনকে প্রসাদ আমরা যেন দিই, শিল প্রভুপাদের সম্বন্ধে একটু কথা বলতে পারি, একটু হরিনাম তাদের কানে ঢোকায়, এইভাবে ধীরে ধীরে স্বীকৃতি বাড়াতে হবে। তো কোনো না কোনো দিন কোনো বৈষ্ণবের কাছে হয় সে ভক্ত হয়ে যাবে, এই জন্মে না হলে পরের জন্মে হবে। তো এই সন্ন্যাসী যা অবস্থা, মহাপ্রভু অনেক ভালো কথা বললো, সে কিন্তু অ্যাকসেপ্ট করে নাই। সে বলছে মহাপ্রভু মাথা খারাপ হয়ে গেছে। তো এর যা অবস্থা দেখে মনে হচ্ছে এই জন্মে হবে না এর। কিন্তু মহাপ্রভু তবু তাকে কৃপা করে এলেন, পরের জন্মে হবে তার। তো এই হচ্ছে বিষয়, যে সে মদ খাচ্ছে, যেটা ইনটক্সিকেশন। সে নারী সঙ্গ করছে, অবৈধ সঙ্গ করছে, যেটাও একটা পাপ। তো পাপ করলে কোনো অসুবিধা নাই, মহাপ্রভু তাকে উদ্ধার করতে রাজি আছে। কিন্তু বৈষ্ণব অপরাধ যদি কেউ করে, এই যে সবে নিন্দকের নাহি ভালোবাসে মর্মে, কেউ যদি নিন্দা করে ভক্তদের, তাহলে মহাপ্রভু সেটা তাকে ক্ষমা করেন না। তো এইভাবে মহাপ্রভু এই দারি সন্ন্যাসীর বাড়ি থেকে বেরিয়ে তিনি চললেন অদ্বৈত আচার্যের বাড়িতে। তো সেটা অনেক বড় লীলা, আমি সংক্ষেপে বলবো। অদ্বৈত আচার্য নিয়ে যখন আলোচনা করবো আমরা, তখন ডিটেলসে বলবো। তো অদ্বৈত আচার্য তিনি খবর পাচ্ছেন যে মহাপ্রভু কাছাকাছি চলে এসেছেন। তো মায়াবাদ প্রচার আরো বেড়ে গেল তার। হ্যাঁ, জোরে জোরে বলছেন যে হ্যাঁ, জ্ঞানটাই তো আসল, ভক্তি একদম ওটা তুচ্ছ জিনিস। আরো জোরে জোরে বলছেন। মহাপ্রভু তো দূর থেকে আস্তে আস্তেই শুনতে পাচ্ছে অদ্বৈত আচার্যের কি কথাবার্তা। আর একদম অদ্বৈত আচার্যের কাছে যখন এলেন, রেগে একদম তিনি আগুন হয়ে এসছেন। বলছেন, অদ্বৈত, সত্যি সত্যি একটা কথা বলো, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। তুমি বলো তো, জ্ঞান বড় না ভক্তি বড়? আমি ডাইরেক্ট তোমাকে জিজ্ঞেস করছি। তো অদ্বৈত আচার্য বলছেন, এটা আবার জিজ্ঞেস করার কি আছে, জ্ঞানই বড়, ভক্তি আবার কবে থেকে বড় হলো? তো তখন মহাপ্রভু চুল মুঠি ধরে তাকে ব্যাসাসন থেকে নামিয়ে তাকে চুল ধরে মারতে লাগলেন, কিলাতে লাগলেন, যে হ্যাঁ, আরো বলবে তুমি জ্ঞান বড়, জ্ঞান বড়, আমাকে ডেকে আনলে ভক্তি প্রচার করার জন্য, এখন তুমি জ্ঞান বড় বলছো? অদ্বৈত আচার্যের পত্নী সীতা ঠাকুরের বলছে, ও গো, ছেড়ে দাও গো, বুড়ো মানুষটাকে মেরো না, ও মরে যাবে। ও শান্ত হও, তোমরা আলোচনা করো কি তোমাদের সিদ্ধান্ত নিয়ে সমস্যা হয়েছে, মেরো না। তো এরকম করছে। এই কিছুক্ষণ মার খাবার পর অদ্বৈত আচার্য বলছে, প্রভু, অল্পের মধ্যে সেরে দিলে মনে হচ্ছে, আমি তো আরো বেশি আশা করেছিলাম, অল্পের মধ্যে হয়ে গেল না জিনিসটা। তো আরেকটু মারতে পারতে। তো তারপর অদ্বৈত আচার্য বলছে, তাহলে খুব তো পায়ের ধুলো নিতে আমার, তাহলে আজকে তুমি চুল ধরে মারলে তো আমাকে, হ্যাঁ, সেই তো রেগে গেলে তুমি। তো বলছে যে তাহলে আমি তোমাকে রাগাতে সমর্থ হলাম। তারপর মহাপ্রভু বুঝতে পারলো যে এই জিনিসটা পুরোটাই স্ক্রিপ্টেড ছিল, অদ্বৈত আচার্য মহাপ্রভুর হাতে মার খেতে চেয়েছিলেন। মহাপ্রভু একটু লজ্জিত হলো। যদিও মহাপ্রভু আবার একটা জিনিস আগের থেকে জানেন যেটা হবে। কিন্তু এই যে ভগবানের লীলাটা কিরকম, যে একাধারে তিনি ভগবান সব জানেন, আবার তিনি না জানার ভান করছেন। তো এটা কিভাবে বুঝতে পারি? না, ভগবান এই সমস্ত লীলাগুলো জানেন, জেনে যোগমায়াকে বলে দেন যে এইভাবে আমার লীলা করব, ঠিক আছে, কিন্তু আমি যখন লীলা করব আমাকে দয়া করে ভুলিয়ে দিবে যে আমি ভগবান। কারণ আমি যদি এই লীলার সময় মনে থাকে আমার আমি ভগবান, তাহলে কিন্তু আমি লীলাটা ভালো করে করতে পারবো না। তো
এই যে মহাপ্রভু, এমন নয় যে মহাপ্রভু অ্যাক্টিং করছেন, তিনি ভেতরে সব জেনে গেছেন অদ্বৈত আচার্য নাটক করছে, কিন্তু আমিও নাটক করি, নাটক করে মারেননি। মহাপ্রভু সত্যি সত্যি রেগে গেছিলেন। কারণ ওটা যোগমায়াকে বলা আছে যে আমি যখন লীলা করব আমাকে দয়া করে ভুলিয়ে দিবে, নাহলে আমি লীলাটা আস্বাদনই করতে পারবো না। সবই মনে হবে আগে থেকে সব জানি আমি। সেই স্পয়লার হয়ে যাবে যে কোনো জিনিস আগে থেকে জেনে গেলে যেরকম হয়। তো সেইভাবে অদ্বৈত আচার্যের গৃহে সেখানে মহামিলন হলো, অদ্বৈত আচার্যের যে মনের অভিলাষ সেটা পূর্ণ হলো। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু তিনি নবদ্বীপে ফিরে চলে গেলেন। তো সন্ন্যাসের পর অদ্বৈত আচার্যের বাড়িতে আবার এসেছিলেন। এই লীলাটা আমরা বহুবার শুনেছি, তবু আবার শুনতে হবে। নিত্যানন্দ প্রভুর একটি অদ্ভুত চরিত্র এখানে প্রকাশ পাচ্ছে। তো অদ্বৈত আচার্য প্রভুর বাড়িতে শান্তিপুরে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর আবার এলেন। তখন কি হলো সেটা আমরা দেখব। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবন। 24 বৎসর শেষে যেই মাঘ মাস তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। মহাপ্রভু যখন 24 বছর সম্পন্ন হলো, তার মাঘ মাসে প্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গলি প্রেমাবেশে চলিলা বৃন্দাবন, রাঢ় দেশে 3 দিন করিলা ভ্রমণ। তো সন্ন্যাস গ্রহণ করেই মহাপ্রভু ঠিক করেছিলেন আমি বৃন্দাবনে চলে যাব। এবং 3 দিন রাঢ় দেশে মানে গঙ্গার পশ্চিম তটে ভ্রমণ করতে লাগলেন। এই শ্লোক পড়ি প্রভু ভাবের আবেশে, ভ্রমিতে পবিত্র কইল সব রাঢ় দেশে। एतांश आस्थाय परात्मनिष्ठा मध्याचितं पूर्वत मयिर्महद्वि, अहं तरिष्यामि दुरन्तपारं तमो मुकुन्दाङ्घ्रिणि सेवयैव। অবন্তী ব্রাহ্মণ শ্রীমদ্ ভাগবতমের শ্লোক কোট করে মহাপ্রভু বলছেন সন্ন্যাস গ্রহণ হয়ে গেছে এখন। প্রাচীন মহাজনদের উপাসিত এই পরাত্ম নিষ্ঠারূপ সন্ন্যাস আশ্রম অবলম্বন করে শ্রীকৃষ্ণের পাদপদ্মে সেবা করে আমি দুস্তর সংসার রূপ অজ্ঞান অন্ধকার অতিক্রম করব। অর্থাৎ আমি এখন সন্ন্যাসী, আমি সম্পূর্ণরূপে কৃষ্ণচরণে আত্মসমর্পণ করব এবং বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ সেবা করব। প্রভু কহে সাধু এই ভিক্ষুর বচন, মুকুন্দ সেবন ব্রত কইল নির্ধারণ। পরাত্মনিষ্ঠা মাত্র বেশ ধারণ, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। সেই বেশ কইল এবে বৃন্দাবনে গিয়া, কৃষ্ণ সেবন করি নিবৃতে বসিয়া। এত বলি চলে প্রভু প্রেমন্মাদের চিহ্ন, দিগ্বিধি জ্ঞান নাহি কিবা রাত্রি দিনম। তো এইভাবে ঠিক করে মহাপ্রভু ঠিক করলেন বৃন্দাবনে যাব। দিগ্বিধি জ্ঞান শূন্য হয়ে তিনি বৃন্দাবনের পথে যাত্রা শুরু করলেন। নিত্যানন্দ আচার্য রত্ন মুকুন্দ 3 জন, প্রভু পাছে পাছে তিনি করেন গমন। যেই যেই প্রভু দেখে সেই সেই লোক, প্রেমাবেশে হরি বলে খণ্ডে দুঃখ শোক। গোপ বালক সব প্রভুকে দেখিয়া, হরি হরি বলি ডাকে উচ্চ করিয়া। তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবন যাচ্ছেন, পথে যারা মহাপ্রভুকে দেখছেন সবাই হরি হরি বলতে লাগছেন, অর্থাৎ কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে যাচ্ছেন। মহাপ্রভু চোখের সামনে যারা আসছে, গোপ বালক বাচ্চা ছেলেরা দেখে মহাপ্রভুকে দেখে হরি হরি বলতে লাগলেন। তো এই গোপ বালক নিত্যানন্দ আচার্য গোসাই তারাও কিন্তু পিছনে রয়েছেন। মহাপ্রভু প্রেমাবেশে তিনি সামনে যাচ্ছেন, নিত্যানন্দ আচার্য রত্ন মুকুন্দ তারাও পিছনে পিছনে যাচ্ছেন। মহাপ্রভু জানেন না যে তারা পিছনে যাচ্ছেন বলে। তো নিত্যানন্দ প্রভু ঠিক করলেন যে কিছু একটা তো করতে হবে। তো মহাপ্রভু সন্ন্যাস নিয়ে বৃন্দাবন চলে যাবেন এমনি অত সোজা? সমস্ত ভক্তদেরকে ছেড়ে দিয়ে আমাদের কোনো ভ্যালু নাই? হ্যাঁ, আমাদেরকে প্রতি ফিরেও তাকাবেন না মহাপ্রভু? তো এই গোপ বালকদেরকে দেখে নিত্যানন্দ প্রভুর একটা বুদ্ধি মাথায় এলো। সুনিতা সবার নিকট গেলা গৌরহরি, বলো বলো বলে সবারে শিরে হস্ত ধরি। তো মহাপ্রভু সেই সমস্ত গোপ বালকদের কাছে গেলেন, তাদের মাথায় হাত দিয়ে বললেন বাহ, বলো বলো তোমরা হরি হরি বলো, আরো আরো বলো হরি বল। তা সবার স্তুতি করে তোমরা ভাগ্যবান, কৃতার্থ করিলে মোরে শুনাইয়া হরি নাম। গুপ্তে তা সবাকে আনি ঠাকুর নিত্যানন্দ, শিখাইল সবাকারে করিয়া প্রবন্ধ। তো মহাপ্রভু তাদেরকে, সেই বাচ্চাদেরকে বলছেন যে খুব ভালো, তোমরা যে আমাকে হরিনাম শোনালে আমি কৃতার্থ হয়ে গেলাম। তো নিত্যানন্দ প্রভু দেখলো বাচ্চাদের সাথে বেশ বন্ধুত্ব হয়েছে মহাপ্রভুর, এই বাচ্চাদের মাধ্যমেই আমাকে কাজটা সারতে হবে। তো আড়াল করে সেই বাচ্চাদেরকে ডেকে নিত্যানন্দ প্রভু তাদেরকে শিখালেন যে শোনো, বৃন্দাবন পথ প্রভু পুছেন তোমারে, গঙ্গা তীর পথ তবে দেখাই হতারে। প্রভু এক্ষুনি জিজ্ঞাসা করবে কিছুক্ষণ পরে, আবার কিছু দূর চলার পর, যে বৃন্দাবন কোন দিকে যাব। তখন এই গঙ্গা তীরের পথটা দেখিয়ে দেবে, বৃন্দাবন আসল পথটা দেখিও না।
শান্তিপুর যাচ্ছে যেটাতে, ওইটাতে দেখিয়ে দিও। হ্যাঁ। তো তবে প্রভু পুছিলে না শুনক শিশুগণ, কহ দেখি কোন পথে যাব বৃন্দাবন। আর তাই হলো, কিছুক্ষণ পর মহাপ্রভু সেই শিশুদেরকে জিজ্ঞেস করলেন, যে, বলো দিনি কোন দিকে বৃন্দাবন যাব। শিশু সব গঙ্গা তীর পথ দেখাইল, সেই পথে আবেশে প্রভু গমন করিল। শিশুরা সব নিত্যানন্দ প্রভুর কথা শুনে গঙ্গা তীরের পথ দেখিয়ে দিল। আচার্য রত্নের কহে নিত্যানন্দ গোসাই, শীঘ্র যাহ তুমি অদ্বৈত আচার্যের ওঠায়। তো আচার্য রত্ন মানে চন্দ্রশেখর আচার্য, মহাপ্রভুর মেশো। তো তাকে বললেন যে আপনি চলে যান আহ অদ্বৈত আচার্যের কাছে, ওখানে সব রেডি করুন, বলুন মহাপ্রভুকে নিয়ে আসছি আমি। হুম। মহাপ্রভুকে নিয়ে নিত্যানন্দ প্রভু যাবেন অদ্বৈত আচার্যের বাড়িতে, সেখানে মহা মহোৎসব হবে, নবদ্বীপ থেকেও সব ভক্তদেরকে ডাকা হবে। তো মহাপ্রভু নিজের ইচ্ছাতে কিছু করতে পারেন না। এইটা হচ্ছে যে নিত্যানন্দ প্রভু যেভাবে নাচাবেন মহাপ্রভু সেইভাবে নাচবেন। প্রভু লয়ে যাব আমি তাহার মন্দিরে, সাবধানে রহেন যেন নৌকা লইয়া তীরে। তো নিত্যানন্দ প্রভু বলছেন আমি প্রভুকে নিয়ে যাচ্ছি, অদ্বৈত আচার্য যেন নৌকা নিয়ে রেডি থাকে সেই ব্যবস্থা করো। এই বলে আচার্য রত্নকে পাঠিয়ে দিলেন। তবে নবদ্বীপে তুমি করিহ গমন, শচী সহ লইয়া আইস সব ভক্তগণ। তারে পাঠাইয়া নিত্যানন্দ মহাশয়, মহাপ্রভুর আগে আসি দিল পরিচয়। তারপর আচার্য রত্নকে বললেন যে শান্তিপুরে অদ্বৈত আচার্যকে জানিয়ে দেওয়ার পর তুমি চলে যাবে নবদ্বীপে শচী মাতাকে জানাতে। শচী মাতাকেও নিয়ে এসো শান্তিপুরে। মায়ের সাথে দেখা না করেই প্রভু চলে যাচ্ছে। নিত্যানন্দ প্রভুর খেয়াল আছে যে সব ভক্তদের সাথে মহাপ্রভুর একটা ভালো করে মিটিং করতে হয়, এইভাবে প্রভু আমাদেরকে ত্যাগ করতে পারেন না। তো এটাই হচ্ছে বিষয়, যে মহাপ্রভু এমনিতে তো চলে যাবেন দূরে, নিত্যানন্দ প্রভু ধরে আনবেন আমাদের কাছে। সেই জন্য নিতাই পদ কমল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এরপরে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সামনে এলেন, আর তখন পিছন থেকে তিনি কলকাঠি নাড়ছিলেন। সামনে এসে দাঁড়িয়ে রইলেন। মহাপ্রভু বলছেন, প্রভু কহে শ্রীপাদ তোমার কোথা কি গমন, শ্রীপাদ কহে তোমার সঙ্গে যাব বৃন্দাবন। তো মহাপ্রভু বলছে শ্রীপাদ, নিত্যানন্দ প্রভুকে শ্রীপাদ বলেন। কি ব্যাপার, তুমি কোথা থেকে এলে, আর তুমি কি করে জানলে আমি এখানে আছি? তো তুমি কি ব্যাপার, এখানে কি কি জন্য আছো? তো শ্রীপাদ নিত্যানন্দ প্রভু বলছেন, এই যে তোমার সাথে বৃন্দাবন যাবো, তুমি বৃন্দাবন যাবে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে, তোমার সাথে যাবো আর কি। তো প্রভু কহে কত দূরে আছে বৃন্দাবন, তেহ কহেন করো এই যমুনা দর্শন। তো মহাপ্রভু ভাবেন ভালোই হলো, নিত্যানন্দ সে তো তীর্থযাত্রা এক্সপার্ট, তো আমাকে আর তাহলে কাউকে জিজ্ঞেস করতে হবে না, এই নিত্যানন্দ প্রভু আমাকে নিয়ে যাবেন বৃন্দাবন। আর নিত্যানন্দ প্রভুর যে কি প্ল্যান সেটা তো মহাপ্রভু জানেন না। তো প্রভু যখন জিজ্ঞেস করছে নিত্যানন্দ প্রভুকে যে কোথায় কত দূর আছে বলো, তার বৃন্দাবন আর কতটা চলতে হবে, তো নিত্যানন্দ প্রভু বলছেন এই তো যমুনা, চলে এসছো তো, দেখো এই যে গঙ্গাটা বয়ে যাচ্ছে সেটাকে। নিত্যানন্দ প্রভু বলছে এই যে যমুনা দেখো। এত বলিয়ে আনিল তারে গঙ্গা সন্নিধানে, আবেশে প্রভুর হইল গঙ্গারে যমুনা জ্ঞানে। তো প্রভু আবেশে সেটা বিশ্বাসও করে নিলেন গঙ্গাটাকে যমুনা বলে। অহোভাগ্য যমুনা রে পাইলু দর্শন, এত বলি যমুনারও করেন স্তবন। মহাপ্রভু যমুনার স্তুতি করতে আরম্ভ করে দিয়েছেন। চিদানন্দ ভানো সদানন্দ শুনো, पर प्रेम पात्री द्रव ब्रह्म गात्री, अघानां लवित्री जगत क्षेम धात्री, पवित्री क्रियान्नो वपुर्मित्र पुत्री। হে যমুনা, তুমি চিদানন্দের মূর্ত প্রকাশ, তুমি নন্দ মহারাজের পুত্রের প্রতি প্রেম প্রদান করো। তুমি চিৎ সলিলা স্বরূপা, কেননা তুমি সমস্ত পাপ এবং অপরাধ বিনাশ করো। তুমি জগতের সমস্ত মঙ্গল প্রদায়িনী, হে সূর্যকন্যা, কৃপা করে তুমি আমাদের পবিত্র করো। তো এইভাবে মহাপ্রভু যমুনা স্তুতি করতে লাগলেন। এত বলি নমস্করি কইল গঙ্গা স্নান, এক কৌপি নাহি দ্বিতীয় পরিধান। তো মহাপ্রভু এক কাপড়ই তো বেরিয়ে গেছেন, তো গঙ্গা স্নান করলেন, কিন্তু মহাপ্রভু ভাবছেন আমি যমুনা স্নান করলাম, উঠে যে ড্রেস চেঞ্জ করবেন সেই তো ড্রেস নাই তো তার। তো তখন কি দেখছেন মহাপ্রভু, তো মহাপ্রভু কি করবেন, মহাপ্রভু এরকমই ভিজা কাপড়ই থাকবেন। এইটাই হচ্ছে মহাপ্রভুর সন্ন্যাস। মহাপ্রভু সন্ন্যাস আশ্রমের প্রত্যেকটা রুলস এন্ড রেগুলেশন কঠোরভাবে পালন করতেন, কষ্ট করতে তিনি পিছু পা হতেন না। তো নিত্যানন্দ প্রভু যদি আজকে না থাকতেন, মহাপ্রভু ভেজা কাপড়ই থাকতেন, গায়ে শুকাতো ওটা, তাতে ঠান্ডা লাগতে পারতো, কোনো অসুবিধা নেই, সেটাকে অ্যাকসেপ্ট করেছেন মহাপ্রভু। তো সেই জন্যই মহাপ্রভুর সন্ন্যাসে ভক্তদের হৃদয় ফেটে যায় এত, যে এত কষ্ট কেন করবে আমাদের গৌর রায়। হেন কালে আচার্য গোসাই নৌকাতে চড়িয়া, আইলো নতুন কৌপিন বহির্বাস লইয়া।
নিত্যানন্দ প্রভু আগেই জানিয়ে দিয়েছেন, অদ্বৈত আচার্য নতুন ড্রেস রেডি করে দাঁড়িয়ে আছেন। আগে আচার্য দেখি রহিলা নমস্কার করি, আচার্য দেখি বলে প্রভু মনে সংশয় করি। অদ্বৈত আচার্য জোড় হাত করে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু গঙ্গা স্নান থেকে উঠেই অদ্বৈত আচার্যকে দেখছে। ডবল সন্দেহ হলো, নিত্যানন্দ প্রভুকে দেখে একটু সন্দেহ হয়েছিল, এমন ডবল সন্দেহ যে অদ্বৈত আচার্য চলে এলো বৃন্দাবনে, সবাই কি করে জেনে গেল যে আমি বৃন্দাবনে আছি। তুমি তো আচার্য গোসাই, এথা কেনে আইলা, আমি বৃন্দাবনে তুমি কেমতে জানিলা। কি, তুমি তো আচার্য গোসাই, তুমি বৃন্দাবনে কি করে এলে? আমি যে এখানে এসেছি তুমি কি করে জানলে? আচার্য কহে তুমি যাহা সেই বৃন্দাবন, মোর ভাগ্যে গঙ্গা তীরে তোমার আগমন। তো এইভাবে অদ্বৈত আচার্য প্রকাশ করে দিলেন যে খারাপ বলনি, তুমি যেখানে পা দিবে সেটাই বৃন্দাবন। কিন্তু প্রভু, তোমাকে একটু জানাই যে তুমি এখন বৃন্দাবনে নাই, তুমি এখন গঙ্গা তীরে আমার বাড়ির কাছে শান্তিপুরে রয়েছে। বাস, মহাপ্রভু বুঝতে পারলো যে নিত্যানন্দ কি করেছে। প্রভু কহে নিত্যানন্দ আমারে বঞ্চিলা, গঙ্গাকে আনিয়া মরে যমুনা কহিলা। আচার্য কহে মিথ্যা নহে শ্রীপাদ বচন, যমুনাতে স্নান তুমি করিলা এখন। তো মহাপ্রভু বলছেন এই নিত্যানন্দ আমাকে বঞ্চনা করেছে, আমাকে গঙ্গা তীর নিয়ে এসে যমুনা দেখিয়ে দিল। অদ্বৈত আচার্য বলছে না না, শ্রীপাদ ভুল কিছু বলেন, তুমি যমুনাতেই স্নান করলে, কারণ তুমি গঙ্গার পশ্চিম পাড়ে স্নান করেছো। যখন প্রয়াগে গঙ্গার যমুনা মিলিত হচ্ছে, পশ্চিম দিক থেকে যমুনার পূর্ব দিক দিয়ে গঙ্গা মিলিত হচ্ছে, তাই গঙ্গার পশ্চিম পাড়ে যমুনাই বয়ে চলেছে, তাই তুমি যমুনাতে স্নান করেছো, অসুবিধা কিছু নাই। গঙ্গায় যমুনা বহে হইয়া এক ধার, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার। পশ্চিম ধারে যমুনা বহে তাহা কইলে স্নান, আর্দ্র কৌপিন ছাড়ি শুষ্ক কর পরিধান। তো এখন তুমি যমুনাতেই স্নান করেছো, এসব ছাড়ো, এবার তুমি ড্রেস চেঞ্জ করে নাও, নতুন বস্ত্র পরো। প্রেমাবেশে 3 দিন আছো উপবাস, আজি মোর ঘরে ভিক্ষা চলো মোর বাস। তো প্রেমাবেশে 3 দিন যে উপবাস করে আছো, সেটা তোমার কি খেয়াল আছে কোনো? তুমি তো কৃষ্ণ নাম জপ করতে করতে চলেই যাচ্ছ, খাওয়া দাওয়া যে 3 দিন হয়নি সেটা তোমার মনেই নাই। এক মুষ্টি অন্ন মুই করিয়াছ পাক, সুখা রুখা ব্যঞ্জন কইলু সুপ আর শাক। তো এক মুঠো অন্ন রান্না করেছি, চলো ঘরে খাবে চলো সেটা, আর কিছু সুখা রুখা ব্যঞ্জন শাক করেছি। তো এই অদ্বৈত আচার্যের এক মুষ্টি অন্ন আর সুখা রুখা শাকটা কি, সেটা আমরা দেখতে পাবো। এটা সেই মহাবিষ্ণুর এক মুষ্টি অন্নের মতোই বটে। এত বলি নৌকায় চড়াইয়া নিল নিজ ঘর, পাদ প্রক্ষালন কইল আনন্দ অন্তর। মহাপ্রভুকে অদ্বৈত আচার্য নিজের বাড়িতে নিয়ে এসে পাদ প্রক্ষালন করলেন, পায়ে জল দিলেন, চরণামৃত পান করলেন সেটা। প্রথমে পাক করিয়াছেন আচার জানি, বিষ্ণু সমর্পণ কইল আচার্য আপনি। তো আচার জানি অর্থাৎ সীতা ঠাকুরানী অদ্বৈত আচার্যের পত্নী, তিনি রান্না করেছেন, আর অদ্বৈত আচার্য নিজে সেটা বিষ্ণুকে ভোগ লাগাচ্ছেন। তো এটা গৃহস্থের ধর্ম বলছেন যে আহ স্ত্রী রান্না করছেন এবং হাজবেন্ড তাকে ভোগ লাগাচ্ছেন সেটা। তো এইভাবে গৃহস্থ মানে হচ্ছে গৃহ মন্দির, সেইখানে ভগবানের সেবাটা মিলেমিশে করতে হয় দুজনকে, হাজব্যান্ড ওয়াইফকে। এমন নয়, অনেকে এরকম আছেন যে আমার ওয়াইফ তো হাউস ওয়াইফ, সেই সব করবে, আমি হচ্ছি বস, আমি আমি যেমন কৃষ্ণ, সেই রকম নয়। দুজনেই সেবক, গৃহ মন্দিরে সেবা করা উচিত। এবং পুরুষদেরকেও, তাদেরকেও সমস্ত কিছু সেবা শিখে রাখা উচিত। কখনো হতে পারে মাতাজিদের শরীর খারাপ হতে পারে কোনো কারণে, তখন যেন পুরো সমস্ত কিছু আমি সামলাতে পারি, সেই শিক্ষাটা আমাদের থাকা উচিত। আদারওয়াইজ আমি কিসের ভক্ত হলাম? তো 3 ঠাই ভোগ বাড়াইলো সম করি, কৃষ্ণেরও ভোগ বাড়াইলো ধাতু পত্র পরি। তো 3টে জায়গায় ভোগ বেড়েছেন তিনি। হুম, চৈতন্য মহাপ্রভুর জন্য, নিত্যানন্দ প্রভুর জন্য, আর কৃষ্ণের জন্য। জেনারেলি কি হয় যে একটা জায়গাতে কৃষ্ণকে ভোগ লাগাও, তারপরে সেই ভোগটা যখন প্রসাদ হয়ে গেল, সেটা এবারে যারা খাবে তাদের সাথে মিশাও, নর্মাল ব্যক্তি, বৈষ্ণবরা। কিন্তু চৈতন্য আর নিতাই তো নর্মাল ব্যক্তি নয়, তারা স্বয়ং ভগবান। অদ্বৈত আচার্য সেই তত্ত্ব প্রকাশ করছেন। তাই 3জনের জন্যই ভোগ, শুধু কৃষ্ণের জন্য ভোগ, বাকি 2জনের জন্য প্রসাদ নয়, 3জনের জন্যই ভোগ বাড়ালেন তিনি। 32 আটিয়া কলার আঙ্গুটিয়া পাতে, 2 ঠাই ভোগ বাড়াইলো ভালো মতে। তো কৃষ্ণের যে ভোগের থালি সেটা ধাতুর পাত্রে দিয়েছেন, আর চৈতন্য নিতাইয়ের যে ভোগের থালি সেটা তিনি কলা পাতায় দিয়েছেন, যাতে চৈতন্য নিতাই মনে করে যে আমাদের প্রসাদ দিচ্ছে। ওই দেখো, ধাতুর পাত্রে যেটা সেটা অ্যাকচুয়াল ভোগ, আর আমাদের কলা পাতায় দিয়েছে মানে এটা প্রসাদ। কিন্তু অদ্বৈত আচার্য জানেন যে কলা পাতায় যেটা দিচ্ছি সেটাও ভোগ। তো এইভাবে ভোগ খাওয়াবো তাদেরকে,
এবং তাদের প্রসাদ আমি গ্রহণ করব। এটা হচ্ছে অদ্বৈত আচার্যের উদ্দেশ্য। মধ্যে পিত ঘৃত সিক্ত সালন নেরস্তূপ, চারিদিকে ব্যঞ্জন ডোঙা আর মুদগ সুপ। শালি ধানের চাল খুব ভালো করে রান্না করে স্তূপা আকারে রাখা হলো, তার মাঝখানে গর্ত করে ঘি ঢালা হলো। সেই অন্নের স্তূপের চারপাশে কলা পাতার ডোঙায় নানাবিধ ব্যঞ্জন ছিল। বিবিধ ব্যঞ্জনের মধ্যে পটল, কুমড়ো, মানকচু, আদা কুচি দিয়ে স্যালাড এবং বিভিন্ন প্রকারের শাক। এক মুঠো অন্ন আর সুখারুখা ব্যঞ্জন। শোনো সেগুলো কি? চই মরিচ দিয়ে 5 প্রকারের তিতো ঝালের শুক্তো রান্না হয়েছিল, যার স্বাদ অমৃতের স্বাদকেও হার মানায়। কচি নিম পাতা দিয়ে বেগুন ভাজা হয়েছিল, ফুল বড়ি দিয়ে পটল ভাজা হয়েছিল, কুমড়ো এবং মানকচু ভাজা হয়েছিল। নারিকেলের শাঁস, ছানা এবং শর্করা দিয়ে মধুর উপাদেয় খাবার, মোচা ঘন্ট, দুগ্ধ কুষ্মাণ্ড সব প্রচুর পরিমাণে তৈরি করা হয়েছিল। মধুর অম্ল বড়া, 5-6 প্রকারের টক, সবকিছু অপর্যাপ্ত পরিমাণে রান্না হয়েছিল। মুগ ডালের বড়া, কলার বড়া, মাছ বড়া রান্না হয়েছিল। আর ছিল বিবিধ প্রকারের মিষ্টি, ক্ষীর, পুলি, নারকেল, বিবিধ প্রকারের পিঠা। ভর্তি এসা আটিয়া কলার পাতার তৈরি ডোঙায় সেই ব্যঞ্জনগুলি বাড়া হয়েছিল। সেই কলা পাতার ডোঙাগুলি এত বড় এবং শক্ত ছিল যে সেগুলি নড়বড় করছিল না বা কাত হয়ে পড়ছিল না। 3টি ভোগের চারপাশে 100টি ডোঙা বিবিধ ব্যঞ্জনে ভরে রাখা হয়েছিল। সেই সমস্ত ব্যঞ্জনের সঙ্গে ছিল ঘৃত মিশ্রিত মিষ্টান্ন, ঘিয়ে ভাজা মিষ্টি। সেগুলি নতুন মাটির পাত্রে রাখা হয়েছিল। আর 3টি পাত্রে খুব ঘন করে জাল দেওয়া দুধ রাখা হয়েছিল। আর ছিল দুধ মেশানো চিড়া কলা, লাউ দুধ। যত অন্ন ব্যঞ্জন রান্না হয়েছিল তা বর্ণনা করা সম্ভব নয়, আরো আছে। কৃষ্ণ কবিরাজ গোস্বামী বলছে আর আমি বর্ণনা করছি না, আরো আছে। চাঁপা কলা, দই, সন্দেশ আদি বিভিন্ন মিষ্টান্ন, যা বর্ণনা করা সম্ভব নয়, সমস্ত মাটির পাত্রে ভরে 2 পাশে রাখা হয়েছিল। অন্ন ব্যঞ্জনের উপর তুলসী মঞ্জরি দেওয়া হলো। 3টি জলপাত্রে সুবাসিত জল ভরে রাখা হলো। নরম সাদা কাপড় দিয়ে 3টি আসন পাতা হলো। এইভাবে সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে ভোজন করানো হলো। আরতির কালে 2 প্রভু বলাইল, প্রভুর সঙ্গে সব আসি আরতি দেখিল। তো দেখানো হচ্ছে কৃষ্ণকে ভোগ লাগানো হচ্ছে, এবং তারপরে ভোগ লাগানো হওয়ার পর যে ভোগ আরতি হয় সেইটা দেখালো। সবাই আরতি দর্শন করলেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কৃষ্ণের আরতি। আরতি করিয়া কৃষ্ণে করালো শয়ন, আচার্য আসি প্রভুরে কইলা নিবেদন। আরতি করে কৃষ্ণকে শয়ন দিয়ে তারপরে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে এবারে খেতে দেবেন। গৃহের ভেতরে প্রভু করুণ গমন, 2 ভাই আইলা তবে করিতে ভোজন। এবার তাদেরকে ভোজন করতে ডাকলেন। মুকুন্দ হরিদাস 2 প্রভু বলাইল, জোড় হাতে 2জন কহিতে লাগিল। মুকুন্দ কহে, প্রভু মোর কিছু কৃত্য নহি সরে, পাছে মুই প্রসাদ পামু তুমি যাও ঘরে। তো মুকুন্দ মহাপ্রভুর অ্যাসোসিয়েট, সহপাঠী। তো যারা সব সব ভক্তরা মহাপ্রভু বলছে এসো সবাই একসাথে প্রসাদ পাবো, কেউ মহাপ্রভুর সাথে প্রসাদ পেতে চাইছেন না, সবাই মহাপ্রভু পরে পেতে চাইছেন, কারণ তাহলে উচ্ছিষ্ট পাওয়া যায়। ওকে। তো হরিদাস কহে, মুই পাপিষ্ট অধম, বাইরে এক মুষ্টি পাছে করিমু ভোজন। তো হরিদাস ঠাকুর বলে, না না, আমি তো পাপিষ্ট অধম, আমি পরে বাইরে প্রসাদ পাবো, ঘরের ভেতরেও প্রসাদ পাবো না আমি। 2 প্রভু লইয়া আচার্য গেলা ভিতর ঘরে, প্রসাদ দেখিয়া প্রভুর আনন্দ অন্তরে। তো এত আয়োজন দেখে মহাপ্রভু খুব খুশি হলেন। মহাপ্রভু কেন খুশি হলেন না নিত্যানন্দ প্রভু কেন খুশি হলেন, তাতে ডিফারেন্স রয়েছে। মহাপ্রভু খুশি হলেন যে অদ্বৈত আচার্য কত সুন্দরভাবে কৃষ্ণের উপাসনা করেছেন, কৃষ্ণ এত ভোগ খেয়েছে আজকে, বাবা, সেইটা ভেবে মহাপ্রভু খুব খুশি। আর নিত্যানন্দ প্রভু খুশি এই কারণে যে আজকে অনেক খেতে পাবো ফাইনালি 3 দিন উপাসের পর। যদিও নিত্যানন্দ প্রভুর ইন্টারনালি এটাই মনে হয়েছে যে কৃষ্ণকে সেবা করেছেন, কিন্তু বাহ্যিকভাবে তিনি এটা প্রকাশ করবেন কিছুক্ষণ পর, বলবেন, দেখবো সেটা। ওইছে অন্ন যে কৃষ্ণকে করাই ভোজন, জন্মে জন্মে শিরে ধরো তাহার চরণ। মহাপ্রভু বলছেন, বাবা, এইরকম ভাবে যে কৃষ্ণকে খাওয়াতে পারে, আমি তার চরণ কমল আমার মাথায় ধরি। প্রভু জানে 3 ভোগ কৃষ্ণেরও নৈবেদ্য, আচার্যের মনক কথা নহে প্রভুর বেদ্য। মহাপ্রভু জানে এই 3টেই হচ্ছে প্রসাদ কৃষ্ণের, কিন্তু আচার্য যে কি সেখানে কারচুপি করেছেন, একটা কৃষ্ণকে ভোগ লাগিয়ে যেন বাকিগুলোও যে ভোগ, সেটা জানেন না মহাপ্রভু। মানে এই লীলাতে জানেন না, যোগমায়াকে বলে দেওয়া আছে সেই কারণে। প্রভু বলে, বৈশ দিনে করিয়ে ভোজন, আচার্য কহে আমি করিব পরিবেশন। তো মহাপ্রভু তখন বলেন, এসো আমরা 3জন একসাথে প্রসাদ সেবা করি, মানে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য বলেন, না, তা কি করে হয়, তোমরা আমাদের বাড়িতে এসেছো, আমি সার্ভ করব, তোমরা প্রসাদ পাও, তারপরে আমি পাবো। কোন স্থানে বসিব
আর আনো 2 পাত, অল্প করি আনো, তাতে দেহ ব্যঞ্জন ভাত। মহাপ্রভু মনে করেছিলেন যে 3টি পাতই বিতরণ করার জন্যে, তাই তিনি বলেছেন আরো 2টি কলা পাতা নিয়ে এসো, তাতে অল্প করে কিছু ব্যঞ্জন দাও। মহাপ্রভু কি ভাবছে যে ওই 3টাই ভোগ, তো মহাপ্রভু বলছেন যে আরো 2টো পাতা নিয়ে এসো, কৃষ্ণকে যেটাতে ভোগ লাগিয়েছো সেটাই কি খাবো? ভোগ লাগানো পাত্রে কি প্রসাদ পাওয়া যায় না? তাহলে আরো 2টো কলা পাতা নিয়ে এসো, এই 3টের থেকে একটু একটু করে দাও আমাদেরকে, অল্প করে আমরা প্রসাদ পাই। তো সে তো জানে না যে বাকি 2টো কলা পাতার যে ভোগ সাজানো আছে সেটা মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর জন্য। আচার্য কহে বৈশত দোহে পিঁড়ির উপরে, তুমি পিঁড়ার উপর বসো, বাকি কি করবো সেটা আমাকে বলতে হবে না তোমাকে, তুমি চুপচাপ বসো, বসা কাজ তোমার। এত বলি হাতে ধরি বসাইলো দুহারে। প্রভু কহে সন্ন্যাসীর ভক্ষ নহে উপকরণ, ইহা খাইলে কইছে হয় ইন্দ্রিয় বারণ। এত কি করেছো, এত তো খাওয়া যাবে না সন্ন্যাসী হয়ে, তাহলে আমি ইন্দ্রিয় কন্ট্রোল করব কি করে? আচার্য কহে ছাড়ো তুমি আপনার চুরি, আমি সবে জানি তোমার সন্ন্যাসের ভারী বুড়ি। ভোজন করহ, ছাড়ো বচন চাতুরি। প্রভু কহে এত অন্ন না খাইতে পারি। তো আচার্য বলছে একদম আমার সামনে তুমি বেশি কায়দা করার চেষ্টা করবে না। তুমি জগন্নাথ পুরীতে কি করছো, জগন্নাথ রূপে সব আমি জানি। তুমি সেখানে 54 বার খাচ্ছ, 56 ভোগ খাচ্ছ। হুম। আর এখানে আমার ঘরে এসে যদি তোমার অনীহা হয়েছে, এত কষ্ট করে আমি এত সব করলাম আয়োজন, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ভোজন করো, ছাতুরি সব ছাড়ো, সব কোন রকম চাতুরি চলবে না এখানে আমার সাথে। আচার্য বলে অকপটে করো আহার, যদি খাইতে না পারো পাতে রহিবে কার। বলছে আমি তো বেশি করেই দেবো, খেতে না পারলে পাতে থাকবে, পাতে থাকলে আরো ভালো, প্রসাদ পাবো আমরা। আর মহাপ্রভু সেটা করতে চান না, তিনি চান না যে কোনো অবশিষ্ট থাকে। তো এটা ফাইট চলছে, প্রভু বলছে আমি যতটি খাবো ততটি নেব। আর অদ্বৈত আচার্য একটা আইটেম শেষ হয়ে গেলে সেটাকে ভরে ভরে দিচ্ছেন, যাতে অবশ্যই পড়ে থাকে পাতে, আর সেটা বাকি সমস্ত ভক্তদের বিতরণ করা যায়। প্রভু বলে এত অন্ন নারিব খাইতে, সন্ন্যাসীর ধর্ম নহে উচ্ছিষ্ট রাখিতে। বলছে দেখো এত খেতে পারবো না, উচ্ছিষ্ট রাখা ঠিক হবে না, আমার, আমি সন্ন্যাসী। আচার্য বলে নীলাচলে খাও 54 বার, একেবারে অন্ন খাও শত শত ভার। 3 জনার ভক্ষ্যপিণ্ড তোমার 1 গ্রাস, তার লেখায় এই অন্ন নহে পঞ্চগ্রাস। তো এই জগন্নাথ হিসাবে তুমি যা খাও, সেই হিসাবে যদি আমরা দেখি, তাহলে এটা তো 5 গ্রাসও নয়, 5 বারই তোমার শেষ হয়ে যাবে এটা। এটা কোনো খাবারই নয় তোমার কাছে, তাই একদম আমার সামনে চাতুরি করবে না। মোর ভাগ্যে মোর ঘরে তোমার আগমন, ছাড়ো হ চাতুরি প্রভু করো হ ভোজন। এত বলি জল দিল 2 গোসাইর হাতে, হাসিয়া মাগিলা দুহে ভোজন করিতে। তো বলছে যে অনেক ভাগ্যে আমার বাড়িতে এসেছো, আজকে তুমি এসব চাতুরি করো না, একটু দয়া করে পেট ভরে খাও, আমার হৃদয়টা একটু শান্ত হবে। তো এইভাবে আচমন করালেন, তাদের হাতে জল দিলেন। নিত্যানন্দ প্রভু এবারে শুরু করেছেন তার পার্সপেক্টিভ, তার অ্যাঙ্গেল তিনি দিচ্ছেন। বলরাম নিত্যানন্দের যে অদ্ভুত প্রকাশ সেটা তিনি শুরু করেছেন। মহাপ্রভু এতক্ষণ যেটা করেছেন নর্মাল, সেটা এইরকমই করা উচিত, লোকের বাড়িতে গেলে এইভাবে আচরণ করা উচিত, কিন্তু নিত্যানন্দ প্রভু শুরু করেছেন। নিত্যানন্দ কহে কইলু তিন উপবাস, আজই পার না করিতে ছিল বড় আস। আজই উপবাস হইল আচার্য নিমন্ত্রণে, অর্ধ পেট না ভরিবে এই গ্রাসে অন্নে। নিত্যানন্দ প্রভু বলছে ভেবেছিলাম 3 দিন উপাস করার পর একটু ভালো করে খেতে পাবো, আজকে পালন করব। আর তুমি এমন নিমন্ত্রণ করলে, তোমার এই নিমন্ত্রণ খাবার পরেও মনে হচ্ছে আমার উপবাসই থাকতে হবে। এটা কোনো খাবার? এইটুকু খাবারে কি হবে? এই তো আমার 1 গ্রাস অন্ন, এটা তো অর্ধেক পেটও ভরবে না আমার। আচার্য কহে তুমি হও তৈর্থিক সন্ন্যাসী, কবু ফল মূল খাও কবু উপবাসী। তো অদ্বৈত আচার্য আর নিত্যানন্দ প্রভুর মধ্যে এরকম তরজা চলতে থাকে। তারা গুরু ভাই একে অপরের সাথে মজা করে, তারা মাঝে মধ্যে খুনসুটি চলতে থাকে। তো অদ্বৈত আচার্য বলছেন এই তুমি তৈর্থিক সন্ন্যাসী, তুমি যা পাবে সেটাই খেতে হবে তোমাকে। তুমি কখনো ফল মূল খাও, কখনো উপবাস থাকো, তা আজকে যা পেয়েছো সেটাই খাও। দরিদ্র ব্রাহ্মণ ঘরে যে পাইলাম মুষ্টেক অন্ন, ইহাতে সন্তুষ্ট হও ছাড়ো লোভ মন। তবে বেশি লোভ করো না, দরিদ্র ব্রাহ্মণের ঘরে যেটুকু পেয়েছো ওইটুকু খেয়ে সন্তুষ্ট থাকো। নিত্যানন্দ বলে যবে কইলে নিমন্ত্রণ, তত দিতে চাও যত করিয়ে ভোজন। নিত্যানন্দ প্রভু বলছে হ্যাঁ, আমাকে নিমন্ত্রণ করে তুমি ঘরে নিয়ে এলে, আর আমি একটু খেতে চাইছি, তুমি দিচ্ছ না, এটা তোমার কিরকম অতিথি সেবা? শুনি নিত্যানন্দের কথা ঠাকুর অদ্বৈত, কহেন তাহারে কিছু পাইয়া পীড়িতম। তো নিত্যানন্দের এই কথা শুনে অদ্বৈত আচার্য তার সাথে মস্করা করতে লাগলেন। ভ্রষ্ট অবধূত তুমি উদর ভরিতে, সন্ন্যাস লইয়াছ বুঝি ব্রাহ্মণ দণ্ডিতে। তোমার এই অবধূত বেশটা হচ্ছে ভ্রষ্ট,
তোমার কাজ হচ্ছে আমার মতো দরিদ্র ব্রাহ্মণদের ঘরে ঘরে গিয়ে বেশি বেশি খেয়ে তাদেরকে শাস্তি দেওয়া। আমি অত পাবো কোথায়? তোমার যা খিদা তুমি সমস্ত ব্রহ্মাণ্ড খেয়ে নিতে পারো, আমি অত কি করে জুটাতে পারবো? তুমি খেতে পারো 10 ও 20 মানের অন্ন, আমি তাহা কাহা পাবো দরিদ্র ব্রাহ্মণ। যে পাইয়াছ মুষ্টেক অন্ন, তাহা খাইয়া উঠো, পাগলামি না করিহ না ছড়াইও ঝুটো। তো অদ্বৈত আচার্য বলেন, যা দিয়েছি ওইটুকু খেয়ে উঠো দেখি তুমি। এরকম কাউকে বলা উচিত নয় যে উঠো, কিন্তু অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু এইরকম ব্যাপার ইচ্ছা করে রাগাচ্ছেন অদ্বৈত আচার্য। আবার একটা হিন্টও দিয়ে দিলেন যে বেশি ঝুট ছড়াইও না, মানে খেয়ে যে এঁটোটা সেটা চারিদিকে ছড়িও না। মানে অদ্বৈত আচার্য ইঙ্গিতে এগুলো বলছেন যাতে ওই কাজগুলো করে নিত্যানন্দ প্রভু, জুট ছড়ায়, গোটা ঘর পবিত্র হবে তাহলে আমার নিত্যানন্দ প্রভু এঁটো যদি গোটা ঘরে আমার ছড়ানো থাকে। তো এটা হচ্ছে সেই ফার্স্ট টাইম এই যে চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু তারা দুজনে ভোজন করতে বসেছেন পিণ্ডার উপরে, আর এই অদ্বৈত আচার্য সার্ভ করছেন। তো নিত্যানন্দ প্রভুকে সাথে মস্করা করছেন, তাকে রাগানোর চেষ্টা করছেন। আর নিত্যানন্দ প্রভু সত্যি সেই ভাতটা নিয়ে ছুঁড়ে দেবে, রইলো তোর ভাত, খাবো না, খেতে বসে আমাকে খোঁটা দিচ্ছিস। তো এরকম তারা করতে থাকছেন। আর সেই ভাতটা যখন অদ্বৈত আচার্য শরীরে লাগলো, তো অদ্বৈত আচার্য তখন আনন্দে নৃত্য করতে লাগলেন। ওইটাই তিনি চেয়েছিলেন যে নিত্যানন্দ প্রভুর হাত থেকে যে ঝুটা অর্থাৎ এঁটো যে অন্ন সেটা যেন তার গায়ে লাগে, তবে তিনি পবিত্র হবেন। ওকে, তো সেটা এখানে বলছেন। এই মতো হাস্যরসে করেন ভোজন, অর্ধ অর্ধ খাইয়া প্রভু ছাড়েন ব্যঞ্জন। তো মহাপ্রভু সবটা খেতে পারছেন না, অর্ধেক অর্ধেক খেয়ে ছাড়ছেন। অদ্বৈত আচার্যের আরেকটা মনোবাসনা পূর্ণ হচ্ছে যে মহাপ্রভুর প্লেটে অনেক কিছু উচ্ছিষ্ট পাওয়া যাবে, যেটা ভক্তদেরকে বিতরণ করা যাবে। সেই ব্যঞ্জন আচার্য পুনঃ করেন পূরণ, এই মতো পুনঃ পুনঃ পরিবেশ ব্যঞ্জন, যেটা পূর্ণ হয়ে যাচ্ছে, মানে যেটা দিয়েছেন অর্ধেকটা খাচ্ছে মহাপ্রভু, সেটা শেষ হওয়ার আগেই অদ্বৈত আচার্য আবার ফুল করে দিচ্ছেন সেই ব্যঞ্জনটা। দোনা ব্যঞ্জনে ভরি করেন প্রার্থন, প্রভু বলেন আর কত করিব ভোজন। তো ভরে ভরে দিচ্ছে, মহাপ্রভু তখন বলছে আর কত খাবো গো, ছেড়ে দাও আমাকে। আচার্য কহে যে দিহাছি তাহা না ছাড়িবা, এখন যে দিয়ে তার অর্ধেক খাইবা। তো আচার্য গোসাই বলছেন যতটা দিয়েছি সেটা তো খেতেই হবে, এর পরেও আমি যেটা দেবো সেটার অ্যাটলিস্ট হাফ তোমাকে খেতে হবে, আর তুমি এখনই হাত তুলে দিলে কি করে হবে? নানা যত্ন দৈনে প্রভুরে করাইল ভোজন, আচার্যের ইচ্ছা প্রভু করিল পূরণ। নিত্যানন্দ কহে আমার পেট না ভরিল, লইয়া যাও তোর অন্য কিছু না খাইল। নিত্যানন্দ প্রভু তার মুড নিয়ে আছে, খেতে দিল না আমাকে, খেয়ে আমার পেট ভরছে না, হ্যাঁ ভাত চাইছি সেটাও দিচ্ছে না আমাকে, রইলো তোর অন্ন, খাবো না, যা। দিয়ে এরকম ভাবে ছুঁড়ে দিলেন তিনি। এত বলি এক গ্রাস ভাত হাতে লইয়া, উঝালি ফেলিল আগে যেন ক্রুদ্ধ হইয়া। যেন ক্রুদ্ধ হইয়া মানে বাহ্যিক ভাবে ক্রোধ দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি রেগে নাই। ভাত দুই চারি লাগে আচার্যের অঙ্গে, ভাত অঙ্গে লইয়া আচার্য নাচে বহু রঙ্গে। সেই ভাত যখন আচার্যের গায়ে লাগলো, আচার্য বহু রঙে নৃত্য করতে লাগলো, হরি বল বলে তিনি নৃত্য করছেন। এবং তিনি কি বলছেন? অবধূতের জুটা লাগিল মোর অঙ্গে, পরম পবিত্র মোরে কইল এই ঢঙ্গে। তো শুধু শুধু যে তারা ঝগড়া করে তা নয়, দেখো এখানে গ্লোরিফাই করছে যে আমার পরম সৌভাগ্য, অবধূতের অন্ন আমার গায়ে লাগলো, আমার পুরো শরীর পবিত্র হয়ে গেল এইভাবে। তোরে নিমন্ত্রণ করি পাইনু তার ফল, তোর জাতি কুল নাহি সহজে পাগল। আবার তিনি ঝগড়া করতে আরম্ভ করলেন, একটু গ্লোরিফাই করলেন, আবার ঝগড়া। তো তখন আবার আচার্য গোসাই বলছেন যে তোকে নিমন্ত্রণ করে কি ভুলটাই করেছি সেটা আজকে দেখছি। তোর নিজের তো কোনো জাতিকুল নাই, তুই অবধূত যেখানে খুশি ঘুরে বেড়াস, আর আমি ব্রাহ্মণ, আমাকেও তোর উচ্ছিষ্ট ছিটিয়ে দিলি, আমাকেও অবধূত করে দিলি তুই, আমারও সব জাতি নিয়ে নিলি। এটা একদিক থেকে গ্লোরিফিকেশন। মহাপ্রভুর নীতি হচ্ছে না হাম বিপ্র নাচ নরপতির নাপি বৈশ্য না শূদ্র, না হাম বর্ণী নাচ গৃহপতির না বনস্থো যতির্বা, কিন্তু প্রদ্যান নিখিল পরমানন্দ পূর্ণ অমৃতাব্ধের গোপী ভর্তু পদকমলয়োর দাস দাসানুদাস। জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে ওঠাটাই মহাপ্রভুর ধর্ম। আর নিত্যানন্দ প্রভু অলরেডি অবধূত সেই জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে। আর অদ্বৈত আচার্য বলেন আজকে তুমিও আমাকে জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে অর্থাৎ ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত করে দিলে। তো এটা ইনডাইরেক্ট গ্লোরিফিকেশন। আপনার সমমরে করিবার তরে, ঝুঠা দিলি বিপ্র বলি ভয় না করিলে।
তো নিজেকে তুই আমার সমান করে দিলি, তুই যেরকম অবধূত আমার গায়ে ঝুঁটা ছড়িয়ে দিলি, আমি যে ব্রাহ্মণ বলে ভয় করলি না, তুই আমারও জাত নিয়ে নিলি, আবার এটা গ্লোরিফিকেশন, আপনারও সম মোরে করিবার তরে। হে নিত্যানন্দ, তুমি যেরকম অবধূত, তোমার সম কৃষ্ণ ভক্ত নাই, তুমি সেই রকম নিজের মতো আমাকে করে দিলে, আজকে আমিও কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেলাম। তো এইভাবে ডুয়েল মিনিং রয়েছে দুটো সমস্ত কথার। নিত্যানন্দ বলে, এই কৃষ্ণের প্রসাদ, ইহাকে ঝুটা কহিলে তুমি, কহিলে অপরাধ। বাহ্যিক ভাবে নিত্যানন্দ প্রভু বলছেন, এটা কৃষ্ণের প্রসাদ, বারবার ঝুটা ঝুটা কি বলছো, কি লাগিয়ে রেখেছো তুমি, হ্যাঁ, ঝুটা ছড়িয়ে দিলাম, ঝুটা ছড়িয়ে দিলাম, কৃষ্ণের প্রসাদ কোনোদিন ঝুটা হয় না, এগুলো বুঝতে হবে। অ্যাকচুয়ালি ওটা কিন্তু কৃষ্ণের প্রসাদ নয়, ওটা নিত্যানন্দেরই প্রসাদ। তো নিত্যানন্দ ইনডাইরেক্টলি বোঝাচ্ছেন নিত্যানন্দ ইজ কৃষ্ণ, মানে বলরাম, কৃষ্ণ বলরামে কোনো ডিফারেন্স নেই। সত্যকে সন্ন্যাসী যদি করা হয় ভোজন, তবে এই অপরাধ হইবে খণ্ডন। নিত্যান্ত প্রভু বলছেন, এখন এই অপরাধটা খণ্ডন করার জন্য তোমাকে 100 সন্ন্যাসী ভোজন করাতে হবে, যে তুমি কৃষ্ণের প্রসাদকে ঝুটা বলেছ। আচার্য কহে, না করিব সন্ন্যাসী নিমন্ত্রণ, সন্ন্যাসী নাসিল মোর সর্বস্মৃতি ধর্ম। তো বলে, আমি আর সন্ন্যাসী নিমন্ত্রণ করছি না, তোমার মতো একজন সন্ন্যাসীকে নিমন্ত্রণ করে আমার যা শিক্ষা হওয়ার হয়ে গেছে। এত বলি দুই জনে করাইলো আচমন, উত্তম শয্যাতে লইয়া করাইলো শয়ন। তো তাদেরকে এবারে আচমন করালেন, খাওয়া হয়ে গেল, শয্যাতে নিয়ে গিয়ে তাদেরকে শয়ন করালেন। লবঙ্গ এলাচি বীজ উত্তম রসবাস তুলসী মঞ্জরি দিয়ে মুখবাস দিলেন, লবঙ্গ এলাচ তুলসী মঞ্জরি এগুলো দিয়ে মুখবাস হিসাবে দিলেন তাদেরকে। সুগন্ধি চন্দনে লিপ্ত করলেন কলেবর। তো এটা হচ্ছে কাস্টম বৈষ্ণব সেবার, যে বৈষ্ণবকে আহ খাওয়ানোর পর তাকে, মানে অদ্বৈত আচার্য আইডিয়াল গৃহস্থ রূপে দেখাচ্ছেন, তাকে বিশ্রামের স্থান দিতে হয়, মুখবাস দিতে হয়, সুগন্ধি চন্দন দিতে হয়, পুষ্পমালা তাকে পরিয়ে দিতে হয়। তো এইভাবে অদ্বৈত আচার্য সমস্ত রুলস এন্ড রেগুলেশনস ফলো করেছেন। এবং তারপরে মহাপ্রভু নিদ্রা যাবেন, একটু বিশ্রাম করবেন, অদ্বৈত আচার্য পাদ সম্মোহন করছেন, পা টিপে দিচ্ছেন, এবং তারপরে মহাপ্রভুর যে উচ্ছিষ্ট সেটা তিনি বিতরণ করবেন সমস্ত ভক্তদের মধ্যে। তো যাই হোক, এটা অনেক বড় চ্যাপ্টার, সো উইল এগেন সামারাইজ। তো তারপরে কি হলো, চৈতন্য মহাপ্রভু প্রসাদ গ্রহণ করলেন, নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্যের মধ্যে কিরকম হাস্য কৌতুক রস আমরা দেখলাম। এরপরে মহাপ্রভু বিশ্রাম নিয়ে অদ্বৈত আচার্য গৃহে মহা সংকীর্তন আরম্ভ হবে। পরবর্তী বেশ কয়েকদিন মহাপ্রভু এই শান্তিপুরে থাকবেন এবং মহা সংকীর্তন হয় প্রত্যেক দিন। এবং তারপরে সচিমাতাকে আনা হবে নবদ্বীপ থেকে, সচিমাতা আসবেন, মহাপ্রভুকে সন্ন্যাস গ্রহণ করার পর সচিমাতা আবার দেখতে পেরে অত্যন্ত কৃতজ্ঞ হবেন। তিনি তার স্নেহ প্রদর্শন করবেন মহাপ্রভুর প্রতি, মহাপ্রভু তার সম্মান প্রদর্শন করবেন সচিমাতার প্রতি। তারপরে হবে একটা বিরাট বৈঠক, সেই বৈঠকে ঠিক হবে মহাপ্রভু কোথায় থাকবেন। ইষ্ট গোষ্ঠী হচ্ছে, মহাপ্রভু নিজে নিজে ডিসাইড করে নিয়েছিলেন বৃন্দাবনে যাব, সেটা হবে না। তো বৈঠকে বসালে তারপর ঠিক হলো, সচিমাতা ফাইনাল ডিসিশনটা দিলেন যে তুমি, তিনটে জায়গার মধ্যে কম্পিটিশন চলছে, বৃন্দাবনে, জগন্নাথ পুরীতে, না নবদ্বীপে, কোথায় থাকবেন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে। তো সচিমাতা বললেন, দেখো নবদ্বীপে থাকলে তোমার বদনাম হবে, লোকে বলবে সন্ন্যাস নিয়ে নিজের জন্মভূমিতেই পড়ে আছে, তো লোকে তোমার দুর্নাম করবে, সেইটা আমি সইতে পারবো না। আর তুমি যদি বৃন্দাবনে চলে যাও, তুমি সেই চলেই গেলে অনেক দূরে, আমি আর কখন তোমাকে দেখতে পাবো জানি না। তো বৃন্দাবন আর নবদ্বীপ দুইটাই কাইন্ড অফ প্রবলেমেটিক, তার থেকে বরং জগন্নাথ পুরীতে থাকো, তাহলে লোকে বলতেও পারবে না যে তুমি ঘরে আছো। আর জগন্নাথ পুরী তো মাঝে মধ্যেই বেঙ্গল থেকে ভক্তরা যেতে থাকে, জগন্নাথ পুরী থেকে ভক্তরা বেঙ্গলে গঙ্গা স্নান করতে আসে, তো যেন একই ঘরের দুটা কামরার মতো। তো আমি তোমার খবরাখবর পেতে থাকবো, তাই তুমি জগন্নাথ পুরীতে থাকো। তো এইভাবে ডিসিশন হলো যে মহাপ্রভু জগন্নাথ পুরীতে থাকবেন। এবং তারপর হরিদাস ঠাকুর, তিনি দুঃখ মনে দাঁড়িয়ে আছেন, দেখা যাচ্ছে যে হরিদাস ঠাকুর বলছেন যে মহাপ্রভু আপনি তো পুরী চলে যাবেন, আমি তো আর আপনাকে কোনোদিন দেখতে পাবো না, আমার তো কোনো অধিকার নাই সেইখানে যাবার। পুরীতে সেখানে জগন্নাথের পূজারী, উৎকৃষ্ট যারা জাতি তারা আছে, আমি একটা অস্পৃশ্য জাতি, আমি সেখানে চলে যাব, আমার ছায়া কারোর গায়ের উপর পড়বে, আমার গায়ের সঙ্গে যদি কারো টাচ হয়ে যায় আমি অপবিত্র করে দেবো তাদেরকে। তো হরিদাস ঠাকুর ক্রন্দন করেছেন যে আমি আপনাকে আর দেখতে পাবো না প্রভু। তো তখন মহাপ্রভু বলছে, তুমি চিন্তা করো না, আমি ওখানে যাই, জগন্নাথের কাছে তোমার জন্য আমি নিবেদন করব, জগন্নাথ তোমার জন্য ঠিক একটা ব্যবস্থা করবে। তো পরবর্তীকালে মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ করে এলেন, তখন যে কাশী মিশ্রের বাড়িতে ছিলেন গম্ভীরাতে, সেখানে মহাপ্রভু কাশী মিশ্রকে বললেন, আমাকে
আর এটা একান্ত জায়গা, নির্জন জায়গা দিতে পারবে? কাশী মিশ্র বললেন, প্রভু জায়গা দেওয়া কি, সবটাই তো আপনার, আপনি যেটা খুশি নেন। তো মহাপ্রভু ওই কাশী মিশ্রের একটা বাগান বলেন এটা আমার দরকার, এবং সেটাই হচ্ছে সিদ্ধ বকুল। সেইখানে তিনি হরিদাস ঠাকুরকে জায়গা দিলেন পুরীতে। তো হরিদাস ঠাকুরও থাকতে পেলেন। তো সেটা পরবর্তী ব্যাপার, এখন সেটা নয়। এখন শুধু মহাপ্রভু বলছেন যে আমি পুরীতে গিয়ে জগন্নাথের কাছে প্রার্থনা করব তোমার জন্য। এরপর মহাপ্রভু জগন্নাথপুরী যাবেন। সেই যাত্রা কত সুন্দরভাবে বর্ণিত রয়েছে। যাওয়ার পথে তিনি প্রথমে যাবেন ক্ষীরচোর গোপীনাথ এবং সাক্ষী গোপাল, সেটা হয়ে তিনি পুরীতে পৌঁছাবেন। তো ক্ষীরচোর গোপীনাথ, সেখানে মাধবেন্দ্র পুরীর কথা আলোচনা হবে। সাক্ষী গোপালের কাহিনী আলোচনা হবে। এবং তারপরে মহাপ্রভু পুরী প্রবেশ করার আগে দণ্ডভঙ্গ লীলা হবে। তো কালকে আমরা সেই দণ্ডভঙ্গ লীলা থেকে স্টার্ট করব, আরো নিত্যানন্দ প্রভুর চরিত্রের কথা শ্রবণ করব। সকলকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন থাকলে নিতে পারি। কম করা মাতাজি। আনমিউট করো মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে প্রণাম। কৃষ্ণ। প্রণাম মাতাজি। প্রভু, আমরা যতবার এই লীলাগুলো শ্রবণ করি, এর আগেও করেছি, কিন্তু প্রত্যেকবার মনে হয় এত নতুন। এরকম কেন মনে হয় যে প্রথমেই শুনছি? কেন এরকম মনে হয় প্রভু? তো এটাই, যদি যদি এই রিয়েলাইজেশন হয়েছে, তার মানে বুঝতে হবে কৃষ্ণের অনেক কৃপা আছে আমাদের উপর, কারণ না হলে সবার হয় না। কৃষ্ণের লীলা হচ্ছে অ্যাকচুয়ালি নবনবায় মান। তো শ্রী সম্পদে আচার্য যমুনাচার্য বলছেন, যদবধি মম চেত কৃষ্ণ পদার বিন্দে নব নব রস ধামানি উদ্যতাম রন্তুমাসিত তদবধি না নারী সঙ্গমে স্মর্যমানে ভবতি মুখ বিকার সুষ্ঠু নিশ্চীবনম চ। অর্থাৎ বলছেন, যবে থেকে এই কৃষ্ণ লীলার নতুন নতুন যে স্বাদ আস্বাদন করছি, একই লীলা পড়ছি বারবার, কিন্তু নতুন নতুন স্বাদ আস্বাদন হচ্ছে, তবে থেকে আমার জড়জাগতিক ভোগে নারী সঙ্গমের প্রতি সেটা কথা মনে এলেই আমার সেটাতে থুতু ফেলতে মন যায়, সেই থটটাতে। তো এটা যমুনাচার্য, বড় বড় বৈষ্ণব আচার্যদের রিয়েলাইজেশন। তো গৌরনীতার কৃপা না থাকলে এটা হয় না। গৌরনীতার কৃপা না থাকলে নর্মাল ব্যক্তি, বৈষ্ণব অপরাধী যদি হয়, নিন্দুক হয়, তাহলে সে গৌরনীতা লীলা পড়বে, দ্বিতীয়বার পড়তে বলো এটা তো পড়েছি, অন্য কি আছে বলো, নতুন কিছু আছে কি? নাই, ঠিক আছে, তাহলে আমি বরং ইউটিউবে দেখি নতুন কি সিনেমা এসছে, সেটা দেখি। তো এইরকম মনে হবে, কিন্তু যদি এটা হচ্ছে, সেটা পরম সম্পদ। এটাই আর কি। আমি কিছু জনকে বলছিলাম সেদিনে, যে যদি আমাদের এই যে গৌর নিতাইয়ের লীলা শুনতে কিছুটা রুচি জন্মেছে, কিছুটা ভালো লাগছে, তার মানে বুঝতে হবে এটা বিরাট বড় ভগবানের কৃপা। এবং এর থেকে বেশি আমরা আর কিছু চাইতে পারি না। এই যে কৃষ্ণ নামে, কৃষ্ণের লীলাতে, গৌর লীলাতে, নিত্যানন্দ লীলাতে যে রুচি যদি উনি প্রদান করেছেন, তো এর বিনিময়ে আমরা আর কিছু চাইতে পারি না। এর বিনিময়ে সব যদি কেড়ে নেন ভগবান, তা তো আমাদের বলার কিছু নাই। এত বড় সম্পদ এটা। আমাদের সবসময় প্রার্থনা করা উচিত যে এই সম্পদটা যেন কখনো কমে না যায়। যখন আমরা ধামে যাব তখন একই জিনিস আমাদের প্রার্থনা করা উচিত, যে ভগবান, যতটুকু সামান্য রতি দিয়েছ তোমার অহৈতুকী কৃপার প্রভাবে, সেটা সংরক্ষণ করো, এবং সেটা যেন উত্তর উত্তর বর্ধিত হতে থাকে। তার মেইন জিনিস হচ্ছে, কয়েকটা জিনিস আমাদের মেনটেন করতে হবে এটা এনশিওর করার জন্য। তো ভক্তি কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে পোটেন্ট বীজ, ভক্তি লতা। মাটির বীজটাকে যদি ফ্রাই করে দেওয়া হয়, ভেজে দেওয়া হয়, তারপরে যদি বীজকে রোপণ করা হয়, সেই বীজে কোনো কাজ হবে না, মানে বীজের পোটেন্সি লস্ট। তো পোটেন্ট বীজ দরকার, সেটা আমরা পেয়েছি যথার্থ পরম্পরা, শিল প্রভুপাদ, গুরু মহারাজের মতো ব্যক্তিত্বদের কাছ থেকে আমরা সেই ভক্তিলতার বীজ প্রাপ্ত হয়েছে। তো বীজটা তো পোটেন্ট আছে। আর কি দরকার? শ্রবণ কীর্তন জল। প্রত্যেকদিন যেন ভক্তিলতাতে আমি জল সিঞ্চন করছি। 4 দিন কোনো সাধনা নাই আমার, শুধু আমি কোনো ক্রমে 16 মালা কমপ্লিট করছি, এটা যেন কোনোদিন না হয়। তার মানে আমি গৌর নিতাই দ্বারা এত বড় গিফটটাকে অবহেলা করছি, এই রুচি কিন্তু চলে যাবে আমার। তো আমাকে এনশিওর করতে হবে, একদিন দুদিন ঠিক আছে, বিরাট ব্যস্ত আমি, সাধনা করতে পারিনি, তৃতীয় দিন বসে 3 ঘন্টা সাধনা করো, মেকআপ করো। আর এমনিতে নিয়ম হচ্ছে প্রত্যেক দিন 1 ঘন্টা অ্যাটলিস্ট দেওয়ার চেষ্টা করতে হবে আমাদের সাধনাতে। হুম। তো এটাকে সংরক্ষণ করতে হবে শ্রবণ কীর্তন জলে। তৃতীয় হচ্ছে বৈষ্ণব কোয়ালিটিস, যেটা হচ্ছে ফার্টাইল সয়েল বা মৃত্তিকা দেয়। সেই
বৈষ্ণব কোয়ালিটিস আমাদেরকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে, বৈষ্ণব এটিকেট ফলো করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, যে বিভিন্ন বৈষ্ণবীয় গুণ আছে সেগুলোকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে। বৈষ্ণব এটিকেট কোর্সে আমরা যা যা শিখেছি সেগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, এই রুচিটা সব থেকে নষ্ট হয়ে যায় বৈষ্ণব অপরাধে। তো কোনো বৈষ্ণবের প্রতি অপরাধ যেন না করি, এটা বহুবার শুনেছি, কিন্তু প্র্যাকটিক্যালি একটাই জিনিস করতে হবে। দেখো, বৈষ্ণব অপরাধ বহু ধরনের, হন্তি নিন্দন্তি বৈদষ্টি বৈষ্ণবানাম না অভিনন্দতি। হুম। ক্রুদ্ধতে জাতি নো হর্ষম দর্শনে পতনানি ষট। তো বৈষ্ণব অপরাধ কি কি? হন্তি, হন্তি মানে বৈষ্ণবকে মেরে দেওয়া, সেটা আশা করি কেউ করবে না, তো এটা থেকে সমস্যা নাই। নিন্দন্তি, বৈষ্ণবের নিন্দা করা উচিত না। আমি যদি গুরু হয় তাহলে আমি শিষ্যের নিন্দা করতে পারি, আদারওয়াইজ আমার কারুর নিন্দা করা উচিত নয়। যে যা করছে করছে, কৃষ্ণ আর গুরু দেখবে। এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, আমি যেন বৈষ্ণবের নিন্দা না করি। হন্তি নিন্দন্তি বৈদেশটি, কোনো বৈষ্ণবের প্রতি দ্বেষ ভাব যেন না থাকে আমার। হ্যাঁ, কেউ যদি কিছু খারাপও করে থাকে, তো আমাকে ভাবতে হবে সেটা আমার কর্মের ফল। শিল প্রভুপাদ বলতেন, ডোন্ট ব্লেম দি ইনস্ট্রুমেন্ট অফ ইউর ওন কর্মা। মানে আমার সাথে খারাপ কিছু হচ্ছে মানে ওই বৈষ্ণবটার দোষ নয়, আমার দোষ। আমার কর্ম খারাপ আছে, ওই বৈষ্ণবের থ্রু দিয়ে আসছে কর্মটা। তো বৈষ্ণবের প্রতি আমি দেশযুক্ত যেন না হয়। হন্তি নিন্দন্তি বৈদষ্টি বৈষ্ণবানাম না অভিনন্দতি, এইটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। বৈষ্ণবকে দেখলাম, মুখটা ঘুরিয়ে নিলাম, হরে কৃষ্ণ বললাম না, এগুলো ঠিক নয়। তা যদি মনে লেগে যায় যে আমাকে দেখি ইগনোর করে দিল, সেটা ঠিক নয়। কিছু বৈষ্ণবের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকে, কিছু জনের সাথে আমাদের পটে না, সেটা মানছি আমি। সবার সাথে সবার নেচার ম্যাচ করে না, কিন্তু হরে কৃষ্ণ, হাসি মুখ, এটা সবাইকে দেখাতে হবে। এবং যাদের সাথে আমাদের ফ্রিকোয়েন্সি ম্যাচ করে তাদের সাথে বেশি সঙ্গ করবো, কোনো অসুবিধা নেই। যাদের সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ করে না, তাদের থেকে একটু ডিস্টেন্সে থাকো। তাদের সাথে বেশি থাকলে ঝগড়া হয়ে যাবে, ডিস্টেন্সে থাকো, কিন্তু হাসি মুখ আর হরে কৃষ্ণ এগুলো যেন আমরা বলি, সেটাই ইম্পর্টেন্ট। বৈষ্ণবানাম না অভিনন্দতি, ক্রুদ্ধতে, ক্রোধ প্রকাশ করা উচিত নয় কোনো বৈষ্ণবের প্রতি। যখনই মনে হচ্ছে আমার রাগ আসছে, ওখান থেকে কেটে পড়া উচিত। বেশি ডিসকাশনটা, হিটেড আর্গুমেন্টস বৈষ্ণবের সাথে নিয়ে যাওয়া উচিত নয়। যখনই মনে করছি যে এবারে হিটেড আর্গুমেন্টের দিকে এগোচ্ছে, আমার সেখান থেকে বাইপাস হয়ে যাওয়া উচিত। বা একবার যদি ভুল করে এটা হয়ে গেছে, দ্বিতীয়বার যেন না হয়। যে এই বৈষ্ণবের সাথে কিন্তু আমি একটু কথা কাটাকাটি শুরু হলে সেটা কিন্তু বিরাট রূপ নিয়ে নেয়, তা আগে থেকে সতর্ক হয়ে যাও, সেদিকে এগিয়েও না। ক্রুদ্ধতে জাতি নো হর্ষম, মানে বৈষ্ণবকে দেখে আনন্দিত না হওয়া। হ্যাঁ, কোনো বৈষ্ণব এসছে আমার সামনে, আমি যদি দেখাই যে কেন এলে তুমি আবার, এইরকম যেন ভাব না থাকে। তো সেটা খুব ইম্পর্টেন্ট। বিশেষত কোনো বৈষ্ণবের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। কয়েকজনের সাথে আমাদের ম্যাচ করে, কয়েকজনের সাথে ম্যাচ করে না। ম্যাচ করুক নাই করুক, আমাদের খারাপ ব্যবহার কারোর সাথে যেন আমরা না করি। তাহলে কিন্তু এই ভক্তিলতা, যে বীজ, যে আমাদের রুচি, সেটা কিন্তু ঠিক থাকবে। সহ্য করে নেওয়া ভালো। যারা মূর্খ তারা মনে করে আমাকে অপমান করেছে, আমার জবাব দিয়ে দেওয়া উচিত, দিয়ে আমার হৃদয়টা শান্তি পেলাম। কিন্তু উচ্চতর স্বার্থে আমার ভক্তিলতা এবং গৌর নিতায়ের লীলার প্রতি রুচিকে সংরক্ষণ করার স্বার্থে একটু সহ্য করে নেওয়া ভালো। ঠিক আছে, যদি বলে আমি জানি যে কাজ হবে না, শুধু ঝগড়া হবে, তাহলে আমার সেখানে ঝগড়া করে লাভ কি আছে? আমি ডিস্টার্ব হয়ে যাব, আমার মাইন্ড ডিস্টার্ব হয়ে যাবে, আমাদের এই রুচি থাকবে না। তো যাই হোক, এটা বলবো ভাবছিলাম, তুমি কোয়েশ্চেনটা করলে সেখানে আহ প্রসঙ্গটা চলে এলো। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে এই রুচিটা অনেকেই বলছো যে ভালো লাগছে, তো খুব ভালো জিনিস, সেটা মনে করো গৌরনীতের অনেক বড় কৃপা, এবং সেটাকে সম্মান করবে, নাহলে কিন্তু হারিয়ে যেতে পারে। এই যে গিফটটা গৌরনিতাই দিয়েছেন আমাদেরকে, এটাকে খুবই সম্মান করা উচিত এবং আগলে রাখা উচিত। যেরকম মালি বেড়া দিয়ে এই ভক্তিলতাকে আগলে রাখে, সেরকম ভাবে। তো যাই হোক, এই জিনিসগুলো আমরা যদি করি তাহলে সেই ভক্তিলতা এবং আমাদের রুচি, সেটা কমবে না কোনোদিন, বরং বাড়তে থাকবে। ওকে। হ্যাঁ বলো, এবার আসল প্রশ্নটা কি ছিল? হ্যাঁ প্রভু, এটাই ছিল যে শুনতে ভালো লাগছে, হুম। প্রত্যেকবার নতুন নতুন মনে হচ্ছে এরকম। হুম। তো হ্যাঁ, তো সেই সেটা কৃষ্ণলীলার স্বভাব প্রকাশিত হচ্ছে, এটা আমাদের সৌভাগ্য। তার মানে এটা ওকে, যে থ্যাংক ইউ। কৃষ্ণ সন্তুষ্ট আছেন আমাদের প্রতি, সেই জন্যেই, মানে যার যার এটা হচ্ছে, তাদের সেবার প্রতি কৃষ্ণ সন্তুষ্ট আছেন, তবেই ভালো লাগছে, সেটা একটা ইন্ডিকেশন ধরতে পারো। ওকে, থ্যাংক ইউ প্রভু। হুম। হরে প্রণাম। কৃষ্ণ। শুদ্ধা রূপিণী মাতাজি, আনমিউট করতে পারেন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, চরণে অনন্ত কোটি প্রণাম।
হরে কৃষ্ণ আহ, মাতা প্রণাম। প্রভু শুনতে এত ভালো লাগলো, মানে আহ, খুব কিভাবে এক্সপ্রেস করবো জানি না। খুব মানে লীলা বা এই দাড়ি সন্ন্যাসী ভগবানের যে ক্লাস আপনি সব সম্পূর্ণ বললেন, তো খুবই খুবই মানে আপ্লুত হওয়ার মতো, খুব আনন্দ পাচ্ছিলাম। তো প্রভু আমার একটা কোশ্চেন আছে, বলছি দাড়ি সন্ন্যাসীর যখন ওই লীলাটা হলো, তখন কি হুম। মহাপ্রভু সন্ন্যাস হয়ে সন্ন্যাস নেওয়া হয়ে গিয়েছিল? না, তখন সন্ন্যাস হয়নি, সন্ন্যাসের আগে। আর এই যে আচ্ছা দ্বিতীয়বার যখন গেলেন অদ্বৈত আচার্যের বাড়ি, সেটা সন্ন্যাসের পরে। আচ্ছা আচ্ছা হুম। আচ্ছা আচ্ছা। কিন্তু তখন ঠিক দীক্ষা আছে হয়ে গেছিল, প্রভু। গয়া থেকে ফিরে আচ্ছা। এসেছিলেন মহাপ্রভু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্থাৎ তো বৈষ্ণব হয়ে গেছিলেন, কনফিউশন হচ্ছে। বিদ্যার বিলাস কমপ্লিট করে বৈষ্ণব হয়েছেন, কিন্তু সন্ন্যাস আচ্ছা হয়নি তখন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে প্রভু, খুব সুন্দর, মানে কি বলবো, এত ভাল লাগলো, যেন মনে হচ্ছে ওর মধ্যে সবাই মিলে আমরা ঢুকে গেছি ওই জগৎটার মধ্যে। এই বল, সুন্দর। সেটাই হরে উদ্দেশ্য কৃষ্ণ যে প্রভু। এখন যাত্রার আগে মানসিক যাত্রা, তারপরে আমরা হ্যাঁ অ্যাকচুয়াল যাত্রা। আমাদের তো চিন্ময় যাত্রা শুরু হয়ে গেছে প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ মাতা প্রণাম। সুপ্রিয়া মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে প্রভু, কৃষ্ণ। মহাপ্রভু লীলার সময় মানে যোগমায়ার প্রভাবে সবকিছু ভুলে যান যে উনি ভগবান। তো যখন যখন উনি প্রকাশ লীলা করেছেন, ষড়ভুজ বা গৌরাঙ্গ এগুলো দর্শন দিয়েছেন, তখন কি হয় প্রভু? সেগুলোও স্ক্রিপ্ট করা আছে, যে মাঝে মধ্যে মনে করাবে আমাকে, যখন যখন দরকার আছে। যখন দরকার আছে ভগবানকে ভুলে যেতে হবে, তখন যোগমায়া ভুলিয়ে দেবেন। যখন দরকার আছে প্রকাশ করতে হবে, মহাপ্রকাশ লীলা বা ষড়ভুজ গৌরাঙ্গ লীলা, বা মুরারি গুপ্তের গৃহে বরাহ রূপে প্রকাশ, এরকম বহু লীলা রয়েছে। তারপরে এই যে ধরো জগায় মাধায় সুদর্শন চক্রকে আহ্বান করছেন। তো এগুলো সুন্দর, একই রকম নয় সবটাই। ভগবানের লীলাতে বৈচিত্র্য থাকবে। কখনো তিনি প্রকাশ করছেন সিক্রেট ভক্তদের কাছে, কখনো প্রকাশ করছেন না। যেমন সেই তৈথিক ব্রাহ্মণের কাছে তিনি প্রকাশ করেছিলেন যে আমি সেই কৃষ্ণ, আমাকেই তুমি বারবার মন্ত্র বলে ভোগ দিচ্ছ, আর আমি যখন ভোগটা খেয়ে যাচ্ছি তুমি বলছো হাই হাই, শিশু আমার ভোগ খেয়ে নিল। দিয়ে মধ্যরাত্রে সেই ব্রাহ্মণকে দর্শন দিয়েছিলেন মহাপ্রভু, এবং বলে দিয়েছিলেন তুমি কিন্তু এটা কাউকে বলবে না। তো তিনি ছন্ন অবতার, তিনি মাঝে মধ্যে প্রকাশ করেন, তিনি আবার মাঝে মধ্যে নিজেকে লুকিয়ে রাখেন। সো দ্যাট ইজ গৌরলীলার ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা, ঠিক আছে প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো সকলকে অনেক ধন্যবাদ যারা সুন্দরভাবে শ্রবণ করছেন এই সিরিজ। তো আমরা কালকে আবার কন্টিনিউ করব। সকলকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। वैष्णव ठाकुर श्रील प्रभुपाद की जय।